প্রথমেই যে কথাটি বলছেন শুকদেব গোস্বামী শ্রীপাদ মহাশয়, নিগম কল্পতরুর গলিত ফল, নিগম কল্পতরুর গলিত ফলং শুক মুখাদ অমৃত ধ্রুব সংযুত পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। খুব সুন্দর একটা শ্লোক ভাগবতের, এবং এটি হচ্ছে ভাগবতের সবচেয়ে আকর্ষণীয় শ্লোক এবং সবচেয়ে আবেগাপ্লুত শ্লোক। সবচেয়ে চমৎকারিত্ব, ভাগবতের চমৎকারিত্বই হয়েছে এই শ্লোকটির মধ্যে। নিগম কল্পতরু, নিগম আর আগম, নিগম আর আগম, আগম আর নিগম, বেদ এবং তন্ত্র, বেদ এবং তন্ত্র। বেদ হচ্ছে প্রবেশ, বেদে হচ্ছে প্রবেশ, আর তন্ত্র যেটি তন্ত্র সেটি হচ্ছে কিন্তু বহির হওয়া, বাহির হওয়া, বহির্গমন। তার মানে তন্ত্র তন্ত্রোক্ত যারা সাধন করবে তারা অলরেডি বেদ থেকে বেরিয়ে গিয়ে তন্ত্রের মাধ্যমে সে তার জীবনের সমাপ্তি টানবে। তন্ত্র কঠিন পর্যায়ে, আর বেদ হচ্ছে প্রবেশ, প্রবেশ। এই আগম আর নিগম এটি একটি বড় তত্ত্ব। আগম আর নিগম এই বেদ এবং তন্ত্র সারে গলিত ফল। গলিত ফল হচ্ছে কি? শুক মুখাদ দ্রব্য সংযত। এই গলিত ফলটি শুকদেব মহাশয়ের মুখ নিশ্চিত হয়ে অমৃত সুধা রূপে, অখণ্ড রূপে মর্তধামে পতিত হয়েছে। এই ভাগবত, এই ভাগবত মর্তধামে পতিত হয়েছে। শুকদেব গোস্বামী শ্রীপাদ মহাশয়ের মুখ নিশ্চিত হয়ে শুক মুখাদ দ্রব্য সংযত, অমৃত দ্রব্য সংযত গলিত হয়েছে অখণ্ড রূপে। হে রসিক, হে ভাবুকগণ, আপনারা, আপনাদেরকে বলছে, আপনারা এই রস পান করুন, এই রস পান করুন। কতক্ষণ পান করবেন? যতক্ষণ আপনার দেহে প্রাণ পাখিটা আছে ততক্ষণ আপনি পান করুন, ততক্ষণ পান করুন। কি রস পান করবেন? রস পাবেন কোথায়? ভাগবতের প্রতিটি চরণে রস, প্রতিটি বর্ণে রস, প্রতিটি অক্ষরে রস, প্রতিটি তত্ত্ব কথায় রস। সেই রস আপনাকে উদ্ঘাটন করে নিতে হবে। এখানে কিন্তু আমি কিন্তু রস দেখাতে পারবো না, আমি বলবো, ভাগবত উচ্চারণ হবে, সেখান থেকে রস আপনাকে নিয়ে যেতে হবে, সেই রস আপনাকে আস্বাদন করতে হবে। পিবত ভাগবতম রসমালয়ম, পিবত পান করো, পান করো, রস পান করো। শ্রবণ বলে নাই, কিন্তু পান করতে বলেছে, যে রস পান করো, ভাগবতের রস পান করো, সুধামৃত রস পান করো। যত পান করবে তত তুমি অমরত্ব পাবে। কতক্ষণ পান করবে? হে জীব, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত তুমি ভাগবতী অমৃত সুধা পান করো। আর আপনাকে ভাগবত প্রেম আনন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। অমৃত সুধা পান করতে হবে, কিন্তু সংসার যাতনায় ক্লিষ্ট, সংসার ক্লিষ্ট। আমরা সংসারী জীব, নানা রকমের দুঃখ যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, তাপ, শোকতাপ, রোগ, জরা ব্যাধি সংসারে, সংসারের মধ্যে এটি থাকবে, আছে, থাকবে। এর মধ্যে কিন্তু আমরা আছি। তার মধ্যে আবার যোগ হয়েছে কি? শত্রু পীড়ন, নানান রকমের ঝুট ঝামেলা। কেউ অযথা শত্রুতা করে, কাছে ডেকে শত্রুতা করে, শত্রুতা নেই তারপরেও শত্রুতা করে। সংসার জীবনে কিন্তু এটি ঘটে, ঘটে। আর সেক্ষেত্রে আপনি কি করেন? আপনি কবিরাজ রাখেন, কবিরাজ রাখেন, তাবিজ কবজ নেন, অথবা অন্য একটা বিষয়ের উপরে দোষ চাপিয়ে সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেন। আসলে কিচ্ছু না। শত্রুতা বলতে কোনো কথা নেই, শত্রুতা বলতে কোনো শব্দ আমাদের ভাগবতে নেই। শত্রুতা নেই। আপনি যা ভোগ করছেন এ সবই হচ্ছে আপনার কর্মফল, সব হচ্ছে আপনার কর্মফল। আপনার ভিতরে দুজন শত্রু আছে, আপনার ভিতরে দুজন শত্রু আছে। আপনি সেই দুজন শত্রুকে নিয়ন্ত্রণ করেন, আর কেউ আপনার শত্রু না। দুজন শত্রু কি? কাম এবং ক্রোধ। এই দুজন হচ্ছে আপনার শত্রু। আর এই দুজন শত্রুই শাখা পোশাখা মেলে
অনেক রকমের সৈন্য সামন্ত জোগাড় করে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আরো কিছু নেয়, সাথে পঞ্চ ইন্দ্রিয় নেয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক নেয়। এদেরকে নিয়ে একটা দল বাঁধাই করে এবং 5 আর 6 11 জন দল বাঁধাই করে আপনার বিরুদ্ধে সব সময় শত্রুতা করে যাচ্ছে। পারলে তাদেরকে নিয়ন্ত্রণ করে, যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি মুক্ত হতে পারবেন। ভাগবত বলছে, গীতা বলছে যে আপনার শত্রু হচ্ছে 2 জন, আর কেউ শত্রু নেই। আর যাদের কাছ থেকে যা কিছু আপনি পাচ্ছেন এটি হচ্ছে আপনার কর্মফল, অন্য কিছু না। কর্মফল হয়তোবা কোনো জন্মে আপনি যেটি করেছিলেন তার ফলটি আপনি ভোগ করছেন, অন্য কিছু না। তারপরেও সংসারে তো থাকি, মন তো মানে না, মনে হয় কেউ যেন শত্রুতা করছে। তাহলে কি করব? তাহলে একটা বিধান আছে, যদি মনে খুব কষ্ট পান, সবাই বলছে মনে যখন কষ্ট হবে, শোক আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, তখন সব কিছু ভুলে তুলসী তলার নিচে গিয়ে বসে হাতে তালিতে একটু হরিনাম কর, শোক কেটে যাবে। এটি একটি ওষুধ। আর শত্রু পীড়ন যদি থাকে, জ্বালা যন্ত্রণা যদি থাকে, ঝোট ঝামেলা যদি আসতেই থাকে, মনেই করেন যে এটি কর্মফল হলো, এত আসে কেন প্রভু, তুমি কৃপা করো, আমাকে একটু শান্তি দাও, আমি একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে থেকে তোমার নাম করতে চাই। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি করুন, একটা কাজ করুন, যোধীতে বিষ্ণুর পর বাহে গীতাং শ্রী হরিবাসরে স্বপন জাগরণ চরণ তিষ্ঠন শত্রুর বিনাশ হরিয়াতে। ভগবান শ্রীকৃষ্ণ আছে। তাহলে কি করবেন আপনি? বিষ্ণুর যে পর্ব আছে সেই পর্বগুলোতে আপনি ঘরে বসে গীতা পাঠ করুন, আপনার ওই দোষগুলো কেটে যাবে, ওই যে অশান্তিগুলো আছে সংসারে, অশান্তিগুলো দূর হয়ে যাবে। গীতা পড়ুন, গীতা সহজ সাধ্য, গীতা পড়ুন। কয়দিন পড়বেন? বিষ্ণুর পর্ব বলতে কি বোঝায়? বিষ্ণুর পর্ব বলতে বোঝায় মাসে মাত্র 7 দিন। মাসে 7 দিন আপনি গীতা পড়বেন। প্রতিদিন যদি পড়তে পারেন সে তো সর্বোচ্চ ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আর যদি সেটি না পারেন তাহলে অন্তত মাসে 7 দিন পড়েন। কোন 7 দিন পড়বেন সেটি আমি বলে দিচ্ছি। আপনি পড়েন অষ্টমীর দিন পড়েন, প্রায় কিন্তু আমি বলি, প্রতি আসরেই প্রায় বলি কথাগুলো, যারা শুনেছেন তাদের কাছে একটু একটু পুরাতন মনে হচ্ছে, তারপরে আরেকবার বলছি, একটু ঝালাই করে নেন। অষ্টমী তিথিতে পড়বেন, চতুর্দশী তিথিতে পড়বেন, অমাবস্যা তিথিতে পড়বেন, পূর্ণিমায় পড়বেন, আর সংক্রান্তি দিনে পড়বেন। এই কয়টা দিন আপনি পড়ুন? 7 দিন। এখানে 7 দিন আছে। তার মানে কি, অষ্টমী হচ্ছে 2টি, একটি হচ্ছে শুক্লপক্ষের, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, আর চতুর্দশী আছে 2টি, একটি শুক্লপক্ষের, একটি কৃষ্ণপক্ষের। তাহলে 2 2 কত? 4। অমাবস্যা একটা 5, পূর্ণিমা একটা 6, আর সংক্রান্তি হচ্ছে একটা 7। এই 7 দিন অন্তত পক্ষে গীতা বলুন। কত কিছুই তো করেন। এইটুক সময়কে আপনি বের করে নিতে পারবেন না? বের করলে পরে আপনার সংসারে শান্তি আসবে, ঝোট ঝামেলা থাকবে না। আপনি করুন না কেন? ভক্তি সহকারে করুন। আর যদি বিশ্বাস না স্থাপন করতে পারেন, ভক্তি যদি না আনতে পারেন, তাহলে তো এগুলো কোনো কাজ করবে না। আরে ওষুধ একেবারে ডাক্তারে কনফার্ম ওষুধ লিখে দিল, সেটিও যদি আপনি বিশ্বাস না করে খান, বিশ্বাস যদি না হয়, তাহলে সেই ওষুধের রিয়াকশন হতে পারে, কাজ তো করবে না, আরো ক্ষতি হতে পারে। কি না কি খাইলাম আবার। এখন আমরা ধর্ম তো পুরোপুরি বিশ্বাসের উপরে, এটা বিশ্বাস করে আপনি কাজ করুন, আপনি ফল পাবেন। কৃষ্ণ আছে, ভগবান কৃষ্ণচন্দ্র নিজে বলছে, তাহলে কেন কাজ দেবে না? যদি কাজ না দেয় তাহলে সমস্যা মনে করতে হবে আপনার নিজের ভিতরের সমস্যা। আপনার ভিতরটাও অপরিচ্ছন্ন আছে, পারলে একটু পরিষ্কার করেন। ওখানে ওই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিতরটাকে পরিষ্কার করেন। ডিটারজেন্ট পাউডার কোনটি? হরিনাম বাসরে যান, ভক্ত সঙ্গে যান, ভক্তকে আলিঙ্গন করেন, ভক্ত অমৃত সুধা নেন, সুধামৃত নেন, রজ নেন, নিয়ে আপনার ভিতরটাকে পরিষ্কার করেন। ভিতরটা অপরিচ্ছন্ন আছে, পরিষ্কার করুন। পরিষ্কার করে আপনি এগুলো করুন, ফল পাবেন। আচ্ছা, গীতা পড়তে কেন আমরা বলি? গীতা পড়তে আমরা বলি একটি মাত্র কারণে, সেটি হচ্ছে গীতা সহজে পাওয়া যায়, গীতা সহজলভ্য, সহজে পাওয়া যায়। আরেকটি সহজ পাঠ্য, সহজে এটি পড়া যায়, অত কঠিন সংস্কৃত এখানে নেই, এবং অল্প, মাত্র 700 শ্লোক আছে। 700 শ্লোক,
700 শ্লোক যদি আপনি ইচ্ছে করেন, আপনি 700 শ্লোক মুখস্থ করে ফেলতে পারেন। প্রতিদিন একটা করে শ্লোক মুখস্থ করলে তাহলে আপনি কতদিন? 365 দিন, 1 বছর 365 দিন। কয় বছর লাগবে? কয় বছর? 2 বছর, 2.5 বছর? কত বছর আপনার জীবন থেকে খসে খসে যাচ্ছে। আপনি গীতা মুখস্থ আরে বাবা, গীতা পুরোটা মুখস্থ করবেন কেন? আপনি পারলে 7 লাইন মুখস্থ করুন, সপ্তশ্লোকী গীতা। 7টা লাইন মুখস্থ করলে পরে পুরো গীতা আপনার মুখস্থ হয়ে গেল। সপ্তশ্লোকী গীতা, সপ্তশ্লোকী গীতা, এটি গীতা সংগ্রহ করুন। সপ্তশ্লোকী গীতা 7টা শ্লোক আপনি মুখস্থ করুন, আর 7টা মাহাত্ম মুখস্থ করুন। মুখস্থ করলে হয়ে গেল। মুখস্থ করবেন কার কাছ থেকে? পুরোহিতের কাছ থেকে করুন, গুরুদেবের কাছ থেকে করুন, অথবা স্থানীয় যারা আছেন পণ্ডিত তাদের কাছ থেকে জেনে করুন। এত কিছু সম্ভব না, তাহলে কিভাবে করা যায়? বুদ্ধি আছে। গীতার কোনো দোষ নাই, গীতা হচ্ছে নির্দোষা। গীতা আপনি যেভাবেই পড়ুন না কেন, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। এটা সুবিধা আছে। এই কারণে আপনি গীতাটা খুব দ্রুত আপনি সংগ্রহ করুন এবং গীতাটা বলুন। দোষ নাই বলতে কিরকম? যে আপনি যদি চণ্ডী পড়েন, চণ্ডীর যদি একটি বর্ণ ভুল হয়ে যায় তাহলে মা রুষ্ট হবে। চণ্ডীর যদি একটি বর্ণ উচ্চারণ না হয়, চণ্ডীর যদি একটি অক্ষরগত কারণে ভুল হয়ে যায় তাহলে মা রুষ্ট হবে, দেবী দুর্গা রুষ্ট হবে। ভাগবত ভুল পড়া যাবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে, অর্থ ভিন্ন হয়ে যাবে। আর অর্থ ভিন্ন হয়ে গেলে সেখানে দোষ আসবে। কিন্তু গীতার বেলা একটা সুবিধা আছে, গীতায় যদি আপনি ভুলও বলেন, গীতার কোনো দোষ নেই, গীতার কোনো দোষ নেই। দেখুন, আমার চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই সুন্দর কোনো এক সময় ভারতে, দক্ষিণ ভারতে কর্ণাটকে গিয়েছিলেন। কর্ণাটকে যাওয়ার পরেই তার কাছে অভিযোগের পাহাড় শুরু হয়ে গেল। অভিযোগের পাহাড়। কি অভিযোগ? যে ওখানকার যে স্থানীয় একজন পণ্ডিত আছে, সেই পণ্ডিত সারাদিন ভরে এই গীতা পড়ে, যেখানে যায় সেখানে গীতা নিয়ে যায়, গীতা পড়ে, গীতা পড়ে, এবং মানে তার নামই হয়ে গেছে গীতা পণ্ডিত। গীতা পড়ে, গীতা পড়ে, গীতা পড়ে। কিন্তু অন্যান্য পণ্ডিতরা দেখে যে তার একটা লাইন গীতাও হয় না, একটা অক্ষরও হয় না, একটা শব্দ উচ্চারণ হয় না, কিন্তু গীতা পড়ে সে। তাহলে কি হবে? গীতা ঋতু গীতা হচ্ছে না, তারপরে সে গীতা পড়ে এবং অন্য কাউকে পড়তেও দেয় না, সে নিজেই পড়ে। গৌর সুন্দরের কাছে এই বিচারটি চলে আসছে, এই অভিযোগটি চলে আসছে যে গীতাটা পড়ে, ওনার পড়া তো হয় না। তখন গৌর সুন্দর বলছে যে আমি তো না শুনে বলতে পারি না, তোমরা বলছো আমি শুনলাম, কিন্তু আমাকে তো তার কণ্ঠ নিশ্চিত গীতা শুনতে হবে। আমি শোনার পরে তো বলতে পারবো যে তার ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে। আগে তাকে একটু আনার ব্যবস্থা করো আমার কাছে, আমার কথা বলো যে আমি তার মুখে একটু গীতা শুনতে চাই। দেখুন কত বড় দামি কথা। আমরা হলে কি বলতাম? তাকে নিয়ে এসো, বলো যে আমার কথা, তাকে আসতে বলো। কিন্তু আমার নিমাই সুন্দর কি বললেন? যে তাকে একটু অনুরোধ জানাও আমার পক্ষ থেকে যে আমি তার কণ্ঠে একটু গীতা শুনতে চাই, একটু গীতা আস্বাদন করতে চাই। যখন নাকি এই কথা গিয়ে ওই পণ্ডিতকে বলছে, পণ্ডিত বলছে বা মহাভাগ্য আমার, আমি নিমাই সুন্দরের কাছে বসে গীতা পাঠ করবো, গীতা আস্বাদন করাবো তাকে। আমি যাবো, এখনই যাচ্ছি, আমি এখনই। উঠে পড়েছে গীতা নিয়ে, নিমাই সুন্দরের কাছে এসেছে। নিমাই সুন্দর আসার সঙ্গে সঙ্গেই নিমাই সুন্দর তাকে প্রণাম করেছে। হরিবল, প্রণাম করেছে। কেন প্রণাম করলো? ব্রাহ্মণ, ব্রাহ্মণ পণ্ডিত, পণ্ডিত ব্রহ্মজ্ঞ, তাকে প্রণাম করেছে। আমার নিমাই সুন্দর অনেককেই প্রণাম করেছে। তো ভক্ত দেখার সঙ্গে সঙ্গে তার পা জড়িয়ে ধরেছে। আমরা পা জড়িয়ে ধরতে লজ্জা পাই, আমাদের সম্মান বোধ কাজ করে। কিন্তু আমার নিমাই সুন্দর যখন নাকি নদিয়া হেঁটেছে, গলা জড়িয়ে ধরেছে আর পা ধরেছে, একবার একটু হরি বল, একবার একটু হরে কৃষ্ণ। আমরা প্রণাম করতে লজ্জা পাই, লজ্জা করে আমাদের। অর্থবিত্ত বৈভবের কারণে আমাদের লজ্জা করে, মাথা নিচু হতে চায় না, হাতটা চরণে যেতে চায় না, চরণে যেতে চায় না। আচ্ছা যাকে ওই দিকে যাবো না। তো নিমাই সুন্দরের কাছে যখন ব্রাহ্মণ এসে বসছে, পণ্ডিত ব্রাহ্মণ বলছে আপনি একটু গীতা পড়ে আমাকে শুনুন, আমি আপনার কণ্ঠে একটু গীতা শুনি। হ্যাঁ আমি শুনেছি, আমি আপনাকে একটু গীতা পড়ে শোনাচ্ছি। গীতা পড়া শুরু হয়ে গেল। নিমাই সুন্দর বসে বসে শুনছে, বসে বসে শুনছে। ওই পণ্ডিত ব্রাহ্মণও পড়ে 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 যাচ্ছে, আর বিগলিত ধারায় শুধু অশ্রু ঝরছে তার চোখ দিয়ে, তার নয়ন দিয়ে শুধু অশ্রু ঝরছে। কি বলছে সেই বলছে আর অশ্রু ঝরছে, অশ্রু ঝরছে। সর্বশেষ গিয়ে গীতাটি জড়িয়ে ধরে বক্ষে নিয়ে হাওমাও করে কেঁদে ফেলেছে। আমার নিমাই সুন্দর বলছে, প্রণাম করে বলছে, ব্রাহ্মণ
আমি তো আপনার গীতা আস্বাদন করলাম, আমি তো গীতা বুঝতে পারলাম না। আপনি কি বললেন আমার কানে তো কোনো শব্দ এলো না, অথচ আপনি কান্না করলেন, হৃদয় বিগলিত হয়ে গেল, আপনার চোখ দিয়ে নয়ন দিয়ে অশ্রুধারা বিগলিত হলো। আপনি কি বললেন? নিমাই সুন্দর, আমি গীতা পড়তে জানি না, কিন্তু প্রভু আমাকে কৃপা করে দুটি নয়ন দিয়েছে। আমি এই দুটি নয়ন দিয়ে ওই যে গীতার উপরে যে ছবিটি আছে আমার প্রভুর, ওই প্রভুর চরণ, প্রভুর ছবি আমি দর্শন করি, এবং এই ভেবেই আমি হৃদয় বিগলিত করে কান্না করি। এটি হচ্ছে গীতা বলা, এই হচ্ছে গীতা বলা, এই হচ্ছে গীতা বলা। গীতা তো আপনাকে অত একেবারে শুদ্ধ করে পণ্ডিত ব্রাহ্মণের মতো পড়তে হবে, তার তো কোনো মানে নেই। আর প্রথম আমি তো কান্নাও করতে পারি না, আমার তো কান্নাও আসে না, আমি তো পারি না, তো পারি না, তাহলে আমি কি করব? আপনি তো গীতা বলতে পারেন, তাহলে গীতা গীতা বলেন, অন্তত দিনে স্নান করে আসেন, তুলসী তলায় দাঁড়িয়ে গীতা গীতা বলেন, গীতা বলেন, গীতাটা হাতে নিয়ে একটু প্রণাম করেন, বুকে জড়িয়ে ধরেন, তা তো পারবেন, সেটি করেন, তাহলে তো গীতা পড়া হয়ে যায়। গীতা কেন পড়তে বলি আমরা? ভাগবত আসরে বসে গীতার কথা বলি, তার মানে হচ্ছে গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। গীতার শেষ, ভাগবতের শুরু। আমি গীতা ধরে গীতার শেষ প্রান্তে এসে ভাগবতে প্রবেশ করতে যাচ্ছি। গীতার শেষ, ভাগবতের শুরু। আচ্ছা, গীতার শেষ শ্লোকটি কি মনে আছে আপনাদের? জানা আছে? কাউ মুখস্থ আছে? নেই। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুষ্ধর, তত্র শ্রী বিজয়ের ধ্রুতি, বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতিম। এটি হচ্ছে সর্বশেষ শ্লোক সঞ্জীব বাচন। এর বাংলাটা কি? এটির বাংলা হচ্ছে যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকবে, যেখানে আমার প্রভু কৃষ্ণচন্দ্র থাকবে এবং তার পাশে ধনুর্ধর অর্জুন থাকবে। কথাটা বুঝলাম না। অর্জুনকে পাবো কোথায়? অর্জুনকে তো আমরা পূজা করি না, অর্জুনের তো কোনো মূর্তি বানিয়ে পূজা করি না, অর্জুনের কোনো ছবিতেও তো আমরা পূজা করি না। গীতার মধ্যে অর্জুনের ছবি আছে, কিন্তু কৃষ্ণের মূর্তিতে, কৃষ্ণের ছবিতে আমরা পূজা করি, অর্জুনকে কিন্তু করি না। তাহলে এখানে যে সর্বশেষ তত্ত্বটা একটু জেনে নেন। এখানে সর্বশেষ যে কথাটি বললো, যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, যেখানে ধনুর্ধর অর্জুন আছে, সেখানে বিজয় নিশ্চিত, সেখানে বিজয় নিশ্চিত, সেখানে শ্রী বর্ধন নিশ্চিত, সেখানে ঐশ্বর্য নিশ্চিত। অর্থাৎ শ্রী যদি চান আপনি, সৌন্দর্য যদি চান, সার্বিক সৌন্দর্য, সাংসারিক সৌন্দর্য, দেহগত সৌন্দর্য, যত রকমের সৌন্দর্য চান আপনি, সেটি আপনি পাবেন। ঐশ্বর্য, বিত্ত, বৈভব, যা কিছু চান তা আপনি পাবেন। আর যেখানে আপনি গিয়ে হাত দেবেন, যেখানে হাত দেবেন, যাতে হাত দেবেন, সবকিছুতে আপনার বিজয় হবে। তাহলে আপনার বিজয় নিশ্চিত, ঐশ্বর্য নিশ্চিত, আপনার শ্রী নিশ্চিত। কখন? যেখানে কৃষ্ণচন্দ্র আছে, যেখানে ধনুর্ধর অর্জুন আছে। ওই যে প্রশ্ন, অর্জুন, অর্জুন হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। অর্জুন মানে কি? নির্ণায়ক বুদ্ধি। দেখুন, পঞ্চপাণ্ডব কিন্তু প্রতীক, এটি মনে রাখতে হবে। পঞ্চপাণ্ডব হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? যেমন ধর্মপুত্র যুধিষ্ঠির, সে হচ্ছে ধর্মের প্রতীক। ধর্মপুত্র যুধিষ্ঠির, তিনি হচ্ছেন ধর্মের প্রতীক। আর পবনপুত্র ভীম, সে হচ্ছে সংকল্পের প্রতীক। আপনি ধর্মপথে থাকেন, আপনি সৎসংকল্প করেন, সৎসংকল্প করেন, অর্থাৎ আপনার ভাবনা যেন শুদ্ধ হয়, আপনার চিন্তা যেন শুদ্ধ হয়, আপনি যেটি করতে যাচ্ছেন সেটি যেন ধর্মত হয়, ধর্মত হয়। এটি হচ্ছে সংকল্প। আপনি দৃঢ় চেতা হন, আপনি দৃঢ় বুদ্ধি সম্পন্ন হন, সংকল্প করুন আমি আজকে গীতা পুরোটা পড়ব, এরকম সংকল্প করুন, ভালো সংকল্প করুন। যদি ভালো সংকল্প করতে পারেন তাহলে আপনি ভীমের প্রতীক হবেন। ভীম হচ্ছে সংকল্পের প্রতীক। ইন্দ্রপুত্র অর্জুন, অর্জুন কিন্তু ইন্দ্রপুত্র,
অর্জুন, অর্জুন হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। অর্জুন কি? নির্ণায়ক বুদ্ধি। আমি নির্ণায়ক বুদ্ধির একটা সংজ্ঞা দিচ্ছি পরে। আর অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র হচ্ছে নকুল এবং সহদেব। এরা কি? একজন হচ্ছে জ্ঞানের প্রতীক, আরেকজন হচ্ছে ভক্তির প্রতীক। তাহলে এই পঞ্চপাণ্ডব কিন্তু আমাদের প্রতীক, কৃষ্ণ সেবার প্রতীক। যেগুলো থাকলে কৃষ্ণ সেবা হবে। কি? ধর্ম থাকতে হবে, সংকল্প থাকতে হবে, নির্ণায়ক বুদ্ধি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ভক্তি তো থাকতেই হবে। যদি থাকে তাহলে আমার কৃষ্ণ সেবা হবে, আমার ভাগবতীর সেবা হবে। এটি কিন্তু বুঝে নিতে হবে। এখন নির্ণায়ক বুদ্ধি, নির্ণায়ক বুদ্ধি যেখানে কৃষ্ণচন্দ্র থাকবে এবং নির্ণায়ক বুদ্ধি থাকবে। নির্ণায়ক বুদ্ধিটাকে একটা উদাহরণ দিচ্ছি আমি। আপনি সঠিক জিনিসটি নির্ণয় করে নেবেন, সঠিক জিনিসটি আপনি বেছে নেবেন কোনটি আপনার দরকার। এখন ধরুন আমি একটা পরীক্ষামূলকভাবে করি, যেখানে 500 টাকা আছে, এখানে একটা সোনার গয়না আছে, এখানে গীতা আছে। আসুন আপনাদের যার যা খুশি নিয়ে যান। কি নেবেন আপনি? একটা গীতা আছে, স্বর্ণ অলঙ্কার আছে, 500 টাকা আছে। কি নেবেন? না, আসতে হবে না, কাউকে বলতেও হবে না, বুঝে নেন। যদি নির্ণায়ক বুদ্ধি, স্থির বুদ্ধি থাকে, যদি আপনি ধর্ম তো থাকেন, তাহলে আপনার ওই স্বর্ণ অলঙ্কার ওটা ধরবেন না, ওই 500 টাকা আপনি ধরবেন না। আপনি কি ধরবেন? গীতাটি ধরবেন। গীতাটি ধরে আপনি বুঝে নেবেন যে আমি গীতাটি নিয়ে নেব। এইটি হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। এইটি হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। আর যদি মনে করেন আরে গীতা তো আমার বাড়িতে অনেক আছে, আমার পাশের বাড়িতে ঠাকুর বাড়ি আছে, গীতা আছে, গীতা পাবো, অলংকারটা নিয়ে যায়। আরে বাবা, অলংকার, তাহলে তো নির্ণায়ক বুদ্ধি হলো না। কৃষ্ণচন্দ্র বললেন যে আমাকে যদি কেউ নিতে চাও তাহলে আমি গিয়ে শয়ন করছি, আমাকে তোমরা যদি নিতে চাও। কাকে কাকে বললো? অর্জুনকে বললো, দুর্যোধনকে বললো, তোমরা যদি আমাকে নিতে চাও তাহলে আসো, আমি শয়নে যাচ্ছি আমার কক্ষে, তোমরা আসো। তবে একটা কথা, আমি নিদ্রার থেকে উঠে যাকে দেখবো আমি কিন্তু তার পক্ষ নেই, কুরুক্ষেত্র যুদ্ধের আগে আমি কিন্তু তার পক্ষ নেই, তোমরা দুজন আসো। আমার প্রভু গিয়ে শয়ন করেছে, শয়ন করেছে। দেখুন লীলা কি, শয়ন করেছে। দুর্যোধন একদম রাজ পোশাক পরে, পাদুকা পরে, রাজ বেশে ঠক ঠক করতে 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 আমার কৃষ্ণচন্দ্রের কক্ষে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে তাকাতাকি করছে, কৃষ্ণ ঘুমিয়ে পড়েছ, আমাকে আসতে বললে, আমি যে আসবো, তুমি আমার জন্য একটা বসার ব্যবস্থা করোনি, বসার জায়গাটাও রাখোনি। কক্ষের মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছে, কেদারা দেখতে পাচ্ছে না, চেয়ার দেখতে পাচ্ছে না, সিংহাসন নেই। অনেক খেয়াল করে দেখে যে কৃষ্ণচন্দ্রের মাথার কাছে একটা সিংহাসন আছে, সোনার সিংহাসন। দুর্যোধন হেসে দিয়েছে, বাহ, এই না হলে কি আর কৃষ্ণ জানতে যে আমি আসছি, ঠিক ব্যবস্থাই করেছ, একদম সোনার সিংহাসনকে আমার জন্য রেখেছ, ধন্যবাদ তোমাকে কৃষ্ণ, তোমাকে ধন্যবাদ। বসে পড়েছে, মাথার কাছে বসে পড়েছে দুর্যোধন, বসে পড়েছে। আর চেয়ারে বসলে একটা গুণ হয়, চেয়ারে বসলেই একটা পা আরেকটা পায়ের উপরে গিয়ে উঠে। আর যখন নাকি একটা পা আরেকটা পায়ের উপরে গিয়ে উঠে, তখন এক পা একটু নাচে, দোলে, মনের অজান্তেই। এটা একটা মানে চেয়ারে বসার একটা গুণ। আর দুর্যোধন যখন কৃষ্ণচন্দ্রের মাথার কাছে বসে, দেখুন কৃষ্ণচন্দ্রের মাথার কাছে বসে পায়ের উপরে পা তুলে পা দুলাচ্ছে, আর তখনই কিন্তু দেবতারা একদম রুষ্ট হয়ে গেছে। ওই ক্ষণেই দুর্যোধনকে দেবতারা অভিশাপ দিয়ে ওকে ওখানেই ধ্বংস করে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণের ইঙ্গিতে ওখানকার মতো রক্ষা পেল, কিন্তু ওর ধ্বংস কিন্তু ওখান থেকে নিশ্চিত করে নিয়ে আসে। এদিকে অর্জুন ছুটে ছুটে আসছে, দৌড়ে আসছে। অর্জুন, কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে আছে, দুর্যোধন তো চলে গেছে, যদি দুর্যোধনকে উঠে দেখে তাহলে তো সে আমাকে নিয়ে আমাকে নেবে না, সে তো দুর্যোধনকে নিয়ে নেবে, দুর্যোধনের পক্ষে যাবে। তাহলে আমি কি করি? আমি দ্রুত দ্রুত দৌড়ে আসছে,
এসে কক্ষের মধ্যে প্রবেশ করে পাদুকা ছাড়া, পায়ে কিন্তু পাদুকা নেই, পাদুকা ছেড়ে এসে কোন জায়গাটাকে কোনো খোঁজ খবর না করে কৃষ্ণচন্দ্র যেখানে শুয়ে আছে, শায়িত অবস্থায় আছে, ঠিক তার পায়ের কাছে বসে আছে। পায়ের কাছে বসে বসে শুধু চোখের জল ফেলছে। যখনই চোখের এক বিন্দু জল আমার প্রভুর চরণে পড়েছে, পায়ে পড়েছে, চরণে পড়েছে, তখনই আমার প্রভু চোখ মেলে তাকিয়েছে। ভক্তের চোখের জল যখন নাকি প্রভুর চরণে পড়ে, তখন আর প্রভু ঠিক থাকতে পারে না, বিচলিত হয়ে পড়ে। প্রভু আমার তাকিয়েছে, তাকিয়ে বলছে, অর্জুন এসে পড়েছো, ঠিক আছে আমি তোমার দলে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। আপনাকে নির্ণয় করতে হবে কোনটি আপনার জন্য শ্রেয়কর, কোনটি আপনার জন্য মঙ্গল, এইটি আপনাকে বাছাই করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। তাহলে যেখানে কৃষ্ণচন্দ্র আছে এবং যেখানে নির্ণায়ক বুদ্ধি আছে, বিচার বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, ধর্ম আছে, সেখানে বিজয় নিশ্চিত, সেখানে বিজয় নিশ্চিত। আর যেখানে অধর্ম, যেখানে অবিচার, সেখানে পতন সুনিশ্চিত। এটি হচ্ছে মূল তত্ত্ব। তাহলে নির্ণায়ক বুদ্ধিকে আশ্রয় করতে হবে, আপনাকে বেছে নিতে হবে। আমি অর্জুনকে পাবো কোথায়? না, অর্জুনকে খুঁজতে হবে না, অর্জুন তো প্রতীক। নির্ণায়ক বুদ্ধিটা আপনার মধ্যেই আছে, আপনার বিবেক। আপনার বিবেক, বিবেক কখনো কিন্তু অধর্ম তো বলে না, বরঞ্চ অধর্ম তো কাজ করতে গেলে বিবেক সেখানে বাধা দেয়, ক্ষণকালের জন্য হলেও বাধা দেয়, যে কাজটি বোধহয় ঠিক হচ্ছে না, কাজটি বোধহয় ঠিক হচ্ছে না। বিবেক বলবে। আবার যদি করেও ফেলেন, তখন বিবেক বলবে, না আমার এটা করা ঠিক হয়নি। বিবেক হচ্ছে নারায়ণের বাণী, বিবেক হচ্ছে ঈশ্বরের বাণী, যেটি আপনার ভিতরে আছে। আপনি সবসময় বিবেক তাড়িত হন, ওইটি হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। ওই বিবেক আর ভগবান কৃষ্ণচন্দ্র ছবিতে আমার প্রভুকে দেখে নেবেন, মানসপটে প্রভুকে দেখে নেবেন, আর আপনার নির্ণায়ক বুদ্ধিকে খাটিয়ে যদি আপনি পথ চলতে পারেন, তাহলে বিজয় আপনার নিশ্চিত, ঐশ্বর্য আপনার নিশ্চিত, এবং শ্রী আপনার নিশ্চিত। কি দিয়ে শুরু করেছিলাম মনে আছে? শত্রু, শত্রু, জ্বালা, যন্ত্রণা, তাপ সংসারে। এর জন্য গীতা পাঠের কথা বলছিলাম। সেই গীতা পাঠের কথা থেকে কিন্তু এতগুলো কথা হয়ে গেল। আচ্ছা, গীতা পাঠ করলাম, এগুলো কেটে গেল, গীতা পাঠের শত্রু কিরণ চলে গেল, কিন্তু সংসারে তো আরো কিছু জিনিস আছে, সেগুলো যাবে কিভাবে? কি আছে বলুন তো? কি আছে? আছে দুঃখ, আছে, আছে। লাখপতি হোক, কোটিপতি হোক, তারপরও কিছু কিছু দুঃখ থাকে। ছেলের দ্বারা দুঃখ, মেয়ের দ্বারা দুঃখ, স্বামীর দ্বারা দুঃখ, অথবা স্ত্রীর দ্বারা দুঃখ, কাউর না কাউর দ্বারা দুঃখ, অর্থনৈতিক দুঃখ, বিভিন্ন রকমের দুঃখ আছে, জড়া ব্যাধির দুঃখ আছে। এই সংসারে কিন্তু দুঃখ আছে। এই দুঃখটা কেন আসতেছে আপনি কি জানেন? আপনি কিন্তু অযথাই প্রভুকে দোষ দেন। কৃষ্ণচন্দ্র, তোমাকে এত ডাকি, এত ভাগবত শ্রবণ করি, এত হরিবাসরে যাই, তবু আমার দুঃখটা যায় না কেন? তুমি কি আমাকে দেখো না? দেখো না? প্রভুকে দোষ দেন না। আপনি একটা ভুল করছেন, সম্ভবত আপনি একটা ভুল করছেন। এটা অবশ্য আমার বলা ঠিক হলো না, আপনি একটু মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। দুঃখটা সংসারে আসে কোত্থেকে? দুঃখটা আসে কোত্থেকে? দেখুন, আপনি যে পুরুষ, আপনার আগে একজন পুরুষ ছিল, তার আগে পুরুষ ছিল, তার আগে পুরুষ ছিল। ও মা, খালি পুরুষের কথা বলছি, মায়েরা কি? মায়েরাও পুরুষ, মাতৃপুরুষ, পিতৃপুরুষ, তারাও পুরুষ। মা ছিল, ঠাকুমা ছিল, তার শাশুড়ি ছিল, তার শাশুড়ি ছিল, তার শাশুড়ি ছিল। ওই যে যখন আপনারা বিয়েতে যান, বিয়ে দেখেন না 3 পুরুষের নাম বলে? পিতৃপক্ষ, মাতৃপক্ষ, মাতামহ পক্ষ, 9 জনের নাম বলতে হয়। এখন অবশ্য নাম অনেকেই জানে না, শাশুড়ির নামও জানে না, দাদার নামও জানে না, দাদার পরের নামও জানে না। বৃদ্ধি শ্রাদ্ধ করতে যখন আমরা বসি, তখন নামটা আমার বলতে পারে না,
ওই বাপের নামটা কোনো হয়ে বলে, দাদার নাম আর মনে নাই। তার দাদার নাম কয় নাই, মনে নাই। ঠাকুমার নাম মনে নাই। তোমার শাশুড়ির নাম কি বৌমা? না, মনে নাই। তাহলে তারপরের গুলা তারও মনে নেই, নাম ধাম আর মনে নেই। অথচ হিন্দু পরিবারগুলোতে একটা বিধান থাকা দরকার, আমাদের ছিল, আমার আছে, আমার বাবা করে গেছেন। সেটি হলো, এটাকে বলে বংশলতা, এটাকে বলে বংশলতা। কতজনের ছবি তো ঘরের মধ্যে টানিয়ে রাখছেন, নিজেদের ছবিও টানিয়ে রাখছেন, বৎসরে বৎসরে রিনিউ করেন। মানে রিনিউ বলতে বুঝাচ্ছি আমি, ছবিটাকে আবার নতুন করে ঠিক করে নিয়ে এসে বাঁধা, আবার ওটার একটা ডেও পালন করেন, তাই না? যাকে যাকে ওই ওই লাইনে নাই গেলাম। ডে মানে দিন, দিন পালন করেন। ওই যে কত রকমের দিন টেন আছে না, দিন উদযাপন করে, ওই যে কি কি কাটে কুটে মোমবাতি ধরা ইত্যাদি 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 অনেক কিছু আছে। কিন্তু যেটি রাখার কথা সেটি রাখছে না। কি রাখার কথা? বংশলতা। বংশলতা কে? আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে অন্তত পক্ষে 14 পুরুষের নাম আপনাকে রাখতে হবে, জোড়া করে রাখতে হবে। যে আপনার দাদা, আপনার ঠাকুমা, ঠাকুমা এটা, এবং তারা কত সনে চলে গেছে, তারা কে কি করতেন, কে কি ছিলেন, তাদের নাম অনুযায়ী নাম লিখে 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 শেষ পর্যন্ত আপনি আপনার ছেলে পর্যন্ত আপনি দিয়ে রাখেন। তারপরে আপনি যখন চলে যাবেন, ছেলেরা তারপরের থেকে আপনাকে বসাতে থাকবে। এটাকে বলে বংশলতা। 14 পুরুষের নাম তো আপনার বাড়িতে থাকতে হবে। এবং কি করবেন? কথাগুলো কিন্তু তত্ত্ব, রস আছে, রস আছে, কান্না আছে, আবার ভাবনাও আছে। ভাগবতে কখনো কখনো হাসি পায়, আবার কখনো কখনো কান্না আসে, আবার কখনো কখনো চিন্তা হয়। এটি হচ্ছে ভাগবতের মজা। হাসবেন, আবার কান্নাও আসবে। দেখুন, যখন আপনি এই যে বংশলতার দিকে তাকাবেন, আপনি দেখবেন বংশলতার দিকে তাকালেই আপনার বাবার ছবি মনে পড়বে, আপনার ঠাকুমার ছবি মনে পড়বে। মনে পড়বে তো, যাদেরকে আপনি দেখেছেন, দেখবেন, ওটি রাখবেন, সামনে রাখবেন, প্রণাম করে বেরোবেন। তারা কোথায় আছে? যে লোকেই থাক, এই 14 ভুবনের যে লোকেই থাক, যেখানে থাক, সেখান থেকে আশীষ দেবে, আপনাকে আশীর্বাদ দেবে, আশীর্বাদ দেবে। আপনি হচ্ছেন বংশের প্রদীপ। পূর্বপুরুষ কি বলে? আমার বংশের প্রদীপ। প্রদীপকে আশীর্বাদ দেবে, তুই বাবা ভালো থাক, তুই বাবা ভালো থাক। বংশলতা রাখতে হবে। বংশধরা তৈরি করেন, বংশলতা রাখেন। আর দুঃখটা কেন আসে? দুঃখটা আসে হলো, আপনি আপনার যে আপনি ভগবান চিনতে ভুল করছেন। মন খারাপ কিন্তু করবেন না, আপনি ভগবান চিনতে ভুল করছেন, মানে ঈশ্বর আর ঈশ্বরী চিনতে ভুল করছেন। কেন ভুল করছি? আমার বাড়িতে তো আমি পূজা করছি, ঠিকঠাক মতো পূজা করছি, প্রতিমা বানিয়ে আনছি, পুরোহিত ডেকে আনছি, পণ্ডিত নিয়ে আসছি, পূজা হচ্ছে, আমি ভগবান চিনতে ভুল করলাম। কই? ভুল হচ্ছে এক জায়গায়। তা নাহলে দুঃখ কেন? দুঃখটা কোত্থেকে আসে? দেখুন, আপনার বাড়িতে দুজন জীবন্ত দেবী দেবতা আছে, দেবতা এবং দেবী আছে। তারা কে? তারা হচ্ছে বাবা এবং মা। বাবা এবং মা, এই দুজন হচ্ছে দেবতা এবং দেবী। এদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার ওই যে মন্দিরের যে মূর্তি আছে, যে দেবী আছে, মা আছে, বাবা আছে, তারা এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। আপনি মা বলে ঘরে ডাক দেবেন, আমার ঘরে যে দুর্গা আছে সে বলবে, আরে বাবা ডাকছিস কেন? ডাক দিলেন আপনি আপনার মাকে মা বলে, আপনি ডাক দিলেন আপনার বাবাকে বাবা বলে, আর মন্দিরে যে ভোলানাথ আছে বলছে, বাবা ডাকছিস কেন, এদিকে আয়। তাহলে বাবা মাকে ডাক দিলে সমস্ত সমস্ত দেবী দেবতা সবাই ডাকছে। আর যদি আপনি ওই দুর্গাকে ডাকেন, ভোলানাথকে ডাকেন, তো ডাক শুনে না, শুনবে না। কেন শুনবে না? আরো বলবে, দেখ রে, ঘরে যারা আছে তাদেরকে সন্তুষ্ট না করে আমার কাছে এলে কি আমাকে সন্তুষ্ট করতে পারবি? আমার কাছে আগরবাতি মোমবাতি ধরিয়ে দিলে কি আমাকে সন্তুষ্ট করতে পারবি? যদি পারিস, ঘরে যে দেবতা আছে, যে দেবতা আছে, দেবী আছে, তাদেরকে একটু প্রণাম করে আয়, তাদেরকে একটু সন্তুষ্ট করে আয়, তাদের মাথায় তারা তোর মাথায় হাত বুলিয়ে দিক, একটু আশীষ নিয়ে আয় আমার কাছে, তারপরে তো আমি তোকে কিছু দিতে পারবো। তাছাড়া পারবেন না। আর যাদের ঘরে চলে গেছে, যে আমার তো বাবাও নেই, আমার তো মাও নেই,
তাহলে আমি কাকে দেখবো? ছবিটা তো আছে, ছবিও নেই। আপনি তো তাকে চিনেন, আপনি একটু ভাবেন, তাকে প্রণাম করেন। আপনি চোখের জল ছেড়ে দিয়ে আপনার বাবাকে একটু প্রণাম করেন। বাবা, জীবিত অবস্থায় কখনো কত কত বলে ফেলেছি, তুমি মনে কোনো ব্যথা নিও না, তুমি তো চলে গেছো, আমাকে একটু আশিস দিও, আমাকে একটু আশিস দিও। এই যে আমি হরিনাম সংকীর্তনে যাচ্ছি, আমি ভাগবত পাঠে যাচ্ছি, আমি পূজা করতে যাচ্ছি, বাবা তোমার আশীর্বাদ ছাড়া তো আমি গেলে কাজ হবে না। আমার দুর্গা তো আমাকে আশীর্বাদ দেবে না, তুমি আমাকে আগে আশীর্বাদ দাও। এত হরিকথা শুনছেন, এত বাসরে যাচ্ছে, কই কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আপনার ঘরে বোধহয় সমস্যা আছে। আপনি আপনার বাবা মাকে আগে সন্তুষ্ট করুন। বাবা মা তো নাই, বাবা মা চলে গেছে না, তারপরেও তারা অসন্তুষ্ট আছে আপনার উপরে। তাহলে আপনি তর্পণ করুন, তাদের উদ্দেশ্যে কিছু করুন। এই যে আজকে ভাগবত পাঠের আয়োজন হচ্ছে এখানে, কার উদ্দেশ্যে? ওনার উদ্দেশ্যে। উনি কত সন্তুষ্ট হচ্ছেন? সন্তুষ্ট হচ্ছেন যে আমার সন্তানেরা আমার জন্য ভাগবত পাঠ দিচ্ছে। আপনারা ভাবেন তারা দেখে না? না, তারা দেখছে, তারা দেখছে। যে লোকেই থাক সেখান থেকে দেখছে, এটি হচ্ছে বিশ্বাস। তাহলে পিতৃপুরুষ সন্তুষ্ট হবে, বাবা মা যে সংসারে সন্তুষ্ট থাকবে সেই সংসারে কোনো দুঃখ থাকবে না, এটি ভাগবত বলছে। তাহলে দুঃখটা যদি থাকে, তাহলে পিতৃপুরুষের, বিশেষ করে পিতৃ এবং মাতৃ অসন্তুষ্টতার জনিত কারণে সংসারে দুঃখ আসে। যদি কারোর সংসারে থেকে থাকে, আমি তো আর জানি না, তাহলে পিতৃপুরুষের আগে সন্তুষ্ট করার ব্যবস্থা করেন, তাদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাদের উদ্দেশ্যে দুজন বৈষ্ণব সেবা করান, দুজন ব্রাহ্মণ সেবা করান, অথবা তাদের জন্য শাস্ত্র আলোচনার ব্যবস্থা করেন, গীতা পাঠ করান, ভাগবত পাঠ করান, কিছু একটা করান। কত টাকাই তো খরচ হচ্ছে, এতে আর কি হবে? বৈষ্ণব সেবা বছরে একটি দিন কি আপনি 4 জন বৈষ্ণবকে সেবা করতে পারবেন না? করান না কেন? বৈষ্ণব সেবা করেন। এই যে আজকে এই বাড়িতে এই যে খোল কীর্তন হচ্ছে, খোল বাড়ি পড়ছে, খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে, হরিনাম উচ্চারণ হচ্ছে, এটা কি বৃথায় যাবে? ভাবেন বৃথায় যাবে? বৃথায় যাবে? আর দেখুন, এমন কোন বাড়ি আছে সারা বছরে, বছরের পর বছর, যুগের পর যুগ ওই বাড়িতে একটু হরিনামও হয় না, ওই বাড়িতে খোল করতালের একটু বাড়িও হয় না, একটু একটু টুকাও হয় না, আর ভাগবত তো দূরের কথা। তাহলে পিতৃপুরুষ অসন্তুষ্ট, আর পিতৃপুরুষ যদি অসন্তুষ্ট হয়, ভাগবত বলছে এবং আমি বলে যাচ্ছি, ভগবান কৃষ্ণচন্দ্রের মুখনিষ্ঠিত বাণী বলছি, ওই সংসারে দুঃখ থাকবে। এবং যদি কারোর সংসারে দুঃখ থেকে থাকে, তাহলে বাবা মাকে সন্তুষ্ট করেন, পিতৃপুরুষ যারা আছে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, দারিদ্রতা। দারিদ্রতা চায় না, লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে, কোটি কোটি টাকা কামাই হচ্ছে, আসছে আর যাচ্ছে, কিন্তু কোনো কাজ দিচ্ছে না। দারিদ্রতা যায় না, টাকা রোজগার কম হচ্ছে না, কিন্তু কি হয়? যায় কোথায়? যায় কোথায়? টাকা থাকে না কেন? কি কারণে? কি কারণে থাকে না? আমি কারণগুলো উল্লেখ করে দিয়ে যাচ্ছি, এবং কারণগুলো উল্লেখ করে দিয়ে যাচ্ছি, এবং তার একটা বিধান আমি দিয়ে যাচ্ছি ভাগবত থেকে, আমার বানানো বিধান না। টাকায় এত রোজগার হচ্ছে, কিন্তু টাকা থাকে না, কোনো কাজ করতে পারি না, ধরা দেয় না। আবার যাও কামাই করে নিয়ে আসি, কি না কি এক ঝুট ঝামেলা শুরু হইলো, এক ধাক্কায় লাখ লাখ টাকা চলে গেল। এ পরীক্ষা, ও পরীক্ষা, সে পরীক্ষা, অমুক ক্লিনিক তমুক ক্লিনিক, দৌড়াইতে দৌড়াইতে শেষ। অসুখ বিসুখ, টাকা থাকে না। কিসের থেকে আসে? কিসের থেকে আসে? আচ্ছা, ধরুন আমি একজন সতী নারী, আমি সন্তুষ্ট হব কিসে? আমি সন্তুষ্ট হব যদি কেউ আমার পতির সুনাম করে। আমি সতী নারী, কেউ যদি আমার পতির সুনাম করে, আমার পতিকে ভক্তি করে, আমার পতিকে শ্রদ্ধা করে, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হই। যেহেতু আমি সতী নারী, সতী নারী সবসময় তার পতির সম্মান চায়, তাই তো? ধন সম্পদ কার কাছ থেকে আপনি আনবেন? কি পূজা করেন? লক্ষ্মী পূজা করেন। সব বাড়িতে বাড়িতে লক্ষ্মী পূজা হয়, ঠাকুর কর্তারা ঢুকে আর বেরোয়, নাকি? হয়ে গেছে পূজা,
দক্ষিণা দাও, হয়ে গেছে। ব্রাহ্মণদেরও তো বেশি আয় বেশি কথা। আয় বেশি, হ্যাঁ আয় বেশি, কিন্তু ভিক্ষুক ব্রাহ্মণ টিকবে না, টাকা একটাও থাকবে না ব্রাহ্মণের ঘরে, একদম। এটা অভিশাপ আছে, ব্রাহ্মণের ঘরে টাকা থাকবে না। আচ্ছা যাই হোক, তাহলে এই লক্ষ্মী পূজা করে, লক্ষ্মী সন্তুষ্ট হবে কিছু জানেন? লক্ষ্মী পূজা করলে সন্তুষ্ট হবে না। লক্ষ্মী সন্তুষ্ট হবে যদি আপনি বিষ্ণুর পূজা করেন, মানে তার পতির আরাধনা যদি আপনি করেন, যদি আপনি নারায়ণের আরাধনা করেন, যদি আপনি কৃষ্ণের আরাধনা করেন, তাহলে লক্ষ্মী বেশি সন্তুষ্ট হবে। আর যে সংসার কৃষ্ণ বিমুখ, বিষ্ণু বিমুখ, এবং যে সংসারে বিষ্ণু নিন্দা হয়, কৃষ্ণ নিন্দা হয়, এবং বিষ্ণু কৃষ্ণে বিষ্ণু শক্তির উপরে অবিশ্বাস, ওই যে হরিনাম শুনতে যাচ্ছে আর একজন খালি হরিনামে হরিনামে গিয়ে বসে থাকে, হরিনাম আর শেষ হইতেছে না, ওই সংসারে দারিদ্রতা যাবে না। এবং যাও লক্ষ্মী ছিল, গুট 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 করতে করতে, হাঁটি হাঁটি পা পা করতে করতে বেরিয়ে যাবে। যে এটা বিষ্ণু বিমুখ সংসার, যেখানে আমার পতির নিন্দা হচ্ছে, সেখানে আমি থাকবো না। বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। শুধু লক্ষ্মী পূজা করে আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান, অসম্ভব, হবে না। তার জন্য কি করতে হবে? বিষ্ণুর আরাধনা করতে হবে, বিষ্ণু সেবা করতে হবে, বিষ্ণু পূজা করতে হবে, বিষ্ণু চিন্তা করতে হবে। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ একত্র পূজা করলে বিষ্ণু পূজা করতে হবে আলাদা? আলাদা কেন? একসাথেই তো পূজা হচ্ছে, একসাথে পূজা হবে, পূজা একসাথে পূজা করবে। বিষ্ণু পূজা, পূজা মানে কি? বিষ্ণু সবসময় বিষ্ণু চিন্তা হবে করে, ওই ছোট বাচ্চাটাও বিষ্ণু বিষ্ণু বলবে, নারায়ণ নারায়ণ বলবে, তাকে ওইভাবে শেখাতে হবে। বাড়ির বৌমা বলবে বিষ্ণু 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 বলবে, কৃষ্ণ বলবে, সবাই বলবে। যখন শাশুড়ি ওই হরিনাম শুনতে যায়, বৌমা যেন না বলে চট করে ওই যে চললো, বাকিটুকু বলো না, ওই যে চললো, হ্যাঁ হ্যাঁ, এই টিটকারি বৌমা দেখতে পারে না। আবার বৌমা যখন চললো হাসুরিতে, ওই যে কীর্তনের নামে চললো, কীর্তনের নামে চললো, মানে অন্যরকম দুরভিসন্ধি আছে, কীর্তনের নাম হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল। তাহলে মূলত কি হচ্ছে? বিষ্ণু নিন্দা হচ্ছে, কৃষ্ণ নিন্দা হচ্ছে, আমার হরিনামের নিন্দা হচ্ছে। ওই সংসার থেকে দারিদ্রতা যাবে না, দারিদ্রতা আরো জেকে বসবে, যেহেতু সেটি বিষ্ণু বিমুখ সংসার, বিষ্ণু নিন্দিত সংসার। তাহলে দারিদ্রতা এই কারণে সংসারে থাকে। আচ্ছা, আর কি আছে? একটা হলো দুর্ভাগ্য, যাই করতে যাই কপালে হলো না, দুর্ভাগ্য। কাছাকাছি যায় আর হয় না, মন্দ ভাগ্য, দুর্ভাগ্য, পেলাম না, হলো না, দুর্ভাগ্য। এটির জন্য কি? এটির একটি ব্যাখ্যা আছে। এটির ব্যাখ্যাটা হলো, অনেকেরই জানা আছে, রাজা পরীক্ষিত যখন নাকি সৌনিক মুনিকে ওই যে সর্পটা জড়িয়ে দিল, রাজা পরীক্ষিত না, রাজা পরীক্ষিত যখন ওই যে মৃগয়ায় গিয়েছিল, মনে আছে তো? মৃগয়ায় গিয়েছিল যখন খুব পিপাসার্থ হলো, একটি কুটির দেখতে পেলো, ওই কুটিরে, যে কুটির যেহেতু আছে তাহলে কোনো লোক আছে, তাহলে আমি একটু যাই, একটু জল আমি চেয়ে নেই। তো গিয়ে দেখলো যে একজন মুনি ধ্যানস্থ আছে, বারবার গিয়ে বলছে যে আমি পিপাসার্থ, তৃষ্ণার্থ, আমার ছাতি ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু জল দিন। কিন্তু ওই মুনি হচ্ছে সৌনিক মুনি, ওই মুনি শুনতে পেল না, শুনলই না। ধ্যানস্থ তো, ধ্যানস্থ, ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে মনটা, মানে নিজের আত্মাকে পরমাত্মার সাথে এক করে নেওয়া, এটি হচ্ছে ধ্যান। কোনো বোধ শক্তি থাকবে না, এটি হচ্ছে ধ্যান। ওই মুনি, সৌনিক মুনি এটি শুনলো না। পরীক্ষিত বেরিয়ে আসে, রাজা পরীক্ষিত বেরিয়ে চলে এসছে, কুটির থেকে চলে এসছে। রাস্তায় দেখলো যে একটা সাপ পড়ে আছে, মৃত সর্প। তখন সে কি করলো? পিছন থেকে ওই ধনুক দিয়ে ওই সাপটি তুলে নিয়ে আবার ফিরে গিয়ে ওই মুনির গলায় দিয়ে আসে। দেখো, মুনিনাংশ মতিভ্রম। রাজা পরীক্ষিতের কি এটা করা ঠিক ছিল? মোটেও না। যে নাকি মাতৃগর্ভে আমার কৃষ্ণচন্দ্রকে দেখেছে, সেই কাজটি করলো না। এটি করা না হলো, এটি দরকার ছিল, আর এটির কারণেই ভাগবত এলো।
এটি দরকার ছিল। এটি হচ্ছে কাজ, জড়িয়ে দিয়ে আসা, জড়িয়ে দিয়ে চলে গেল। পাশেই খেলা করতেছিল তারই ছেলে, ওই সৈনিক মুনিরই ছেলে। তার নাম কি? সিঙ্গি। তার নাম হচ্ছে সিঙ্গি। খেলা করছে, যখন অন্য একটা বালক বলল গিয়ে যে তোর বাবার গলায় ওই রাজা সাপ জড়িয়ে দিয়ে গিয়েছে, যখনই এই কথা শুনেছে তার ক্রোধ হয়েছে। ক্রোধ তো স্বাভাবিক, বাবার গলায় সর্প জড় একে, এবং যেন বালক না, কিন্তু সিঙ্গি তার বাপের চেয়েও কঠিন পর্যায়ে ধ্যান করে সে, এবং সে ব্রহ্মজ্ঞ, কঠিন ঋষি সিঙ্গি। সে যখন শুনেছে, তখন পাশে ছিল ওই সরোবর, সেখানে নেমে স্নান সেরে হাতে জল নিয়ে আচমন সেরে বলছে যে যে আমার বাবাকে সর্প গলায় জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তক্ষক দংশনে তার মৃত্যু হবে। যখনই এই অভিশাপটি দিয়ে ফেলেছে সিঙ্গি, তখনই কিন্তু ওই সৈনিক মুনির চোখ খুলে গেছে। ঠিক আছে, এই সিঙ্গি, তুই কি করে বসলি? তুই কি করলি? তুই কাকে অভিশাপ দিলি? আমারই তো ভুল হয়ে গেছে। রাজা আমার কুটিরের ছিলেন, রাজা পরীক্ষিত, আমাদের রাজা, তাও পরীক্ষিতের মতো রাজা আমার কুটিরের ছিলেন। আমার তো তার আপ্যায়ন করার কথা, আমি সেটি করতে পারি নাই, যেটা আমার ভুল। আর তুই তাকে অভিশাপ দিলি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, অনাগত যে কলি, সেই কলিতে কোনো অভিশাপ কার্যকর হবে না, কোনো অভিশাপ কার্যকর হবে না, বিশেষ করে ব্রাহ্মণের অভিশাপ কার্যকর হবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না, একটু সন্তুষ্ট করার জন্য বললাম, আমরা তো একটু রেগে অনেক কিছু বলি, এই কারণে। আচ্ছা, যাই হোক, ব্রাহ্মণের অভিশাপ ওটি বাদ দেন। মানে কেউ কাউকে যে অভিশাপ দেয় কলিতে, যে এখন তোর অমুক হবে, তোর অমুক হবে, তোর অমুক হবে, তোর অভিশাপ কিচ্ছু হবে না, ভয় পাবেন না, কলিতে হবে না। ওইখান থেকে ওই যে সৈনিক বলে দিল, মানে ওই সিংহের বিষ দাঁত তুলে নিল, হবে না। যে অনাগত যে কলি আসছে, সেই কলিতে কোনো অভিশাপ যেন কার্যকর না হয়। কেন এটি করা হলো? এটিও আমাদের উপকারের জন্যই করা হলো। কারণ কলিতে অন্নগত প্রাণা, যখনই নাকি অন্নের একটু অভাব হয়, তখনই অভিশাপ দিতে ইচ্ছে করে। তাইলে অভিশাপের পাহাড় জমে যেত, বাড়িতে অভিশাপ শুরু হয়ে যেত। তাই দেয়, হ্যাঁ, কত অভিশাপ লাগে। হ্যাঁ, না, অভিশাপের মধ্যে কি দুঃখ দিলে আস্তে অভিশাপের মধ্যে একটি কথা আছে, সেটি অভিশাপ না, এটি অভিশাপ দেয় না সে কখনো সে অভিশাপ দেয় না। কিন্তু যদি তার মনে ব্যথা লাগে, তাহলে তো তার ক্ষতি হবেই। সেটি তো আমি আগে পিতৃপুরুষকে সন্তুষ্ট করার কথা বলেই গেলাম, যে আগে পিতা মাতাকে সন্তুষ্ট করো, আগে পিতৃপুরুষকে সন্তুষ্ট করো, সেটা তো বলেই গেলাম। এইটাই। কিন্তু তারা মা কখনো অভিশাপ দেয় না, আবার রেগেও যদি বলে, ওটা অভিশাপ না, আমার দেশে বলতে পারি। কিন্তু একজনের মা খুব কষ্ট করে পোলা মানুষ করছে, মানে সেই পোলা মা খাইবার বইছে, সাধারণ একটা কথা নিয়ে যায়, মায়ের পিটি দিছে, মানে খাইবার বইছে, খাওয়ার থেকে। না, এগুলো শোনা আরো পাপ, এগুলো শোনাও পাপ, এগুলো শোনারও দরকার নাই। এর ফলও পেয়ে যাবে, এবং এটা বংশানুক্রমিক ফল পেতেই থাকবে। হ্যাঁ, ওর কোনো উদ্ধার নেই। এখন সৈনিক যখন নাকি সিঙ্গিকে অভিশাপ দিল, পরীক্ষিতকে অভিশাপ, তক্ষক দংশনে মৃত্যু হবে 7 দিনে, ওটি কিন্তু ফল কিন্তু হয়ে গেল। সর্প কিন্তু এসছিল, দর্শনও হয়েছিল, নাকি হয়েছিল তো, কিন্তু ভাগবত আস্বাদনের কারণে তার ব্রহ্মলোক প্রাপ্তি হলো। কিন্তু ওই অভিশাপটা কিন্তু আমাদের মধ্যেও আছে। এটি হচ্ছে তত্ত্ব।
ওই যে তক্ষক দংশনের 7 দিনের মধ্যে মৃত্যু হবে রাজা পরীক্ষিতের, আপনার আমারও কিন্তু তক্ষক দংশনের মৃত্যু হবে ওই 7 দিনের মধ্যেই। অর্থাৎ যে মহাকালটি আসবে ও দংশন করেই আমাকে আপনাকে নিয়ে যাবে ওই 7 দিনের মধ্যেই। হয় আপনি সোমবার, না হয় আমি মঙ্গলবার, সে না হয় রোববার, আরেকজন না হয় শনিবার। এই 7 দিনের মধ্যেই কিন্তু আপনি যাবেন। তাহলে এখান থেকে যদি আপনি যান যদি, তাহলে মহাকাল যখন আপনাকে দংশন করে নিয়ে যাবে আপনার তো অপমৃত্যু হবে, অপমৃত্যু হবে। আর অপমৃত্যু যদি হয় তাহলে তো আপনার উদ্ধার নেই, আপনার প্রায়শ্চিত্ত করতে হবে, আপনার সাধ্য নেই অপমৃত্যু হলে। তাহলে তার জন্য আপনি কি করবেন? তার বিধান আছে। তার বিধানটা কি? আপনাকে যে হরিবাসরে যেতে হবে, হরি কথা শুনতে হবে, ভাগবত কথা আস্বাদন করতে হবে। যদি সেটি শুনেন, ভাগবত শুনে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে ওই যে রাজা পরীক্ষিত যেমন ব্রহ্মলোকে চলে গেল, আপনি তো অন্তত বৈকুণ্ঠ ধামে যাবেন। শুনতে হবে, শুনতে হবে। হরে কৃষ্ণ। যে সংসারে পিতা মাতা পিতৃপুরুষ অসন্তুষ্ট থাকে, সেখানে ভাগবত বলছে দুঃখ থাকে। যেখানে বিষ্ণু বিমুখ, বিষ্ণু নিন্দা হয় যে সংসারে, সেখানে দারিদ্রতা থাকে। আর যেখানে দুর্ভাগ্য, সেখানে হচ্ছে সিংহের অভিশাপ। সেটা কি? সেটার বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে সংসারে যিনি অভিভাবক আছেন, তিনি যখন ওই সংসারে হেনস্থা হন, খুব খেয়াল করে দেখুন, যিনি অভিভাবক বয়সী তিনি যখন হেনস্থা হন, তখনই ওই সংসারে দুর্ভাগ্য নেমে আসে। সামাজিকভাবে জ্ঞানী গুণী সম্মানীয় জনকে যখনই আপনি হেনস্থা করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, আপনি জেনে রাখবেন আপনার দুর্ভাগ্য চলে আসবে, কাছাকাছি দুর্ভাগ্য আসবে, মন্দ হবে। ওই সিংহের কারণে সৈনিক তাকে বুঝিয়ে দিল যে পরীক্ষিতের মতো রাজা, সম্মানী রাজা, আর তুই একটা বালক। বুঝলাম তার চেয়ে তোর ব্রহ্মজ্ঞান বেশি, কিন্তু তাকে অভিশাপ দিয়ে বসলি। তার মানে অত বড় রাজাকে তুই হেনস্থা করলি, আমি তাকে অভিশাপ দিচ্ছি। এই যে ওর বীজ দাঁত ভেঙে দিল। আর আপনি যখন, আমি যখন আমার সংসারে আমার অভিভাবককে হেনস্থা করব, তখন আমার প্রভু আমার বীজ দাঁত ভেঙে দিল, তখন আমি হেনস্থা হতে থাকবো, আমার দুর্ভাগ্য নেমে আসবে। একটার সাথে আরেকটা কিন্তু জোড়া লাগানো, একটা করবেন একটার ফল পাবেন, একটা করবেন একটার ফল পাবেন। তাহলে দুর্ভাগ্য আসবে, দারিদ্রতা আসবে, আর কি আসবে? দুঃখ আসবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাপ। পাপ, আমি বলছি না আপনি পাপ করেন, কিন্তু কিছু কিছু পাপ তো সংসারে হয় নাকি? পাপের প্রকার আছে, পাপের প্রকার আছে। পাপের প্রকার হচ্ছে প্রথমত 3 প্রকার। একটি হচ্ছে বাচিক পাপ, একটি হচ্ছে কায়িক পাপ, আরেকটি হচ্ছে মানসিক পাপ। কায়িক পাপ বলতে কি বোঝায়? কায়িক পাপ বলতে, না কায়িক পাপটা একটু পরে বলি, আগে মানসিক পাপের কথা বলি। মানসিক পাপটা, মানসিক পাপটা হলো হিংসা। হিংসায় জ্বলা, হিংসা হয় না? এক সংসারের সাথে আরেক সংসারে হিংসা, এক বাড়ির সাথে আরেক বাড়ির হিংসা, এক বাড়ির বউয়ের সাথে আরেক বাড়ির বউয়ের হিংসা। এই হিংসাটা হচ্ছে মানসিক পাপ। হিংসা করবেন, পাপে জর্জরিত হবে। যদি রাগ করেন, ক্রোধ, মানসিক পাপ। যদি লোভ করেন, মানসিক পাপ। আরেকটা কি? যদি কাম বানে জর্জরিত হন, সেটা মানসিক পাপ। ব্যাখ্যাটা আমি ছোট করে গেলাম। এটি হচ্ছে মানসিক পাপ। এই মানসিক পাপটা কিন্তু এখন সংসারে বড় বিস্তৃতির রূপ ধারণ করছে, সবচেয়ে বড় রূপ মানসিক পাপটা। আরেকটি পাপ কি আছে? বাচিক পাপ। এটা হচ্ছে মিথ্যা বলা, বাচিক পাপ। কথায় কথায় মিথ্যা বলা।
আর এই যে প্রযুক্তির যুগে তো মিথ্যার পাহাড় চলছে, মিথ্যা বলা, এটা হচ্ছে বাসিক পাপ। আরেকটা কি? কটু ভাষণ, তিক্ত কথা, কড়া কড়া কথা বলে, কড়া কড়া কথা বলে, এটা হচ্ছে বাসিক পাপ। এমন কথা বলেন মায়ের চোখে জল আসে, এমন কথা বলেন বাবা আর কোনো কথা বলে না, বাবা থেমে যায়, ওর সাথে কথা না বলেই ভালো। বউ হয়ে শাশুড়িকে এমন কথা বলে, আবার শাশুড়ি হয়ে বৌমাকে এমন কথা বলে। আর আমাদের সমাজে তো একটা বিষয় আছে, আমার বউ মানে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি ভুলে যায় যে আমি কিছুদিন আগে বউ ছিলাম, আবার বউ ভুলে যায় যে কিছুদিন পরে আমি শাশুড়ি হব, এটা ভুলে যায়। শাশুড়ি তার বউকে এমন ভাবে দাঁতে ভাঙছে সেটা বলা যায় না, পদে পদে ভুল ধরছে। আবার বউ শাশুড়িকে এমন ভাষায় কথা বলছে জানি ছাওয়ালটা সে নিজে নিয়ে আসছে, এমন বলছে না, এমন কথা বলছে। এইগুলা হচ্ছে কটু ভাষা, এর জন্য পাপ হচ্ছে। এটা আমাদের আমাদের সমাজের একটা নিয়ম, সমাজের একটা নিয়ম। তাহলে কটু ভাষা এটি পাপ হচ্ছে। আর একটা হচ্ছে কি কায়িক, কায়িক পাপ। কায়িক পাপের প্রথম যেটা সেটা হচ্ছে চুরি করা। না, কেউ চুরি করে না, কোন সংসারে এখন চুরি টুরি নাই, চুরি করে না কেউ, কিন্তু একটা জিনিস করে, সেটি হলো হত্যা করে, মারে, খুন করে, মানে নিহত করে, প্রাণ বধ করে, এটা কায়িক পাপ হচ্ছে। প্রাণবধ কি? কি প্রাণবধ করে? জীব হত্যা করেন, প্রাণী বধ করেন, এটা পাপ। প্রাণী বধ হচ্ছে তো, বলি দিচ্ছেন না, বলি দিচ্ছেন না, এটা বধ, বলি। ব্রাহ্মণরা আছে আবার রাগ করতে পারে, কলিতে বলি নেই, বলি উঠে গেছে, আমার গৌর সুন্দর উঠিয়ে দিয়েছে। এবং ব্যাসদেব তার ভাগবতে বলি উঠিয়ে দিয়েছে, বলি নাই। বলি যদি দিতে হয়, আমি আরেকদিন বলেছি, তাহলে ওই পশুটির একটি অঙ্গ আপনি ছেদন করে দেন, কিন্তু তার প্রাণ বধ করবেন, প্রাণ বধ করবেন। আর তাজা খান, মরা খান না, এটা সম্ভব না, এটা সম্ভব না। মরা খাইতেই হবে, খান, খাইতে থাকেন। একদিন ভিতর থেকেই বলবে আমি এখন মরা খাওয়া বাদ দেবো, আমি তাজাই খাবো। সবাই বাদ দিছে, আস্তে আস্তে আমি দেখছি সবাই বাদ দিছে, সবাই বাদ দেবে। আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন কি বলছি আমি, ইঙ্গিত কি দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুলসী মালাটা গলায় দিবেন, তুলসী মালাটা গলায় রাখবেন, খাবেন, সবই খাবেন। তুলসী মালাই একদিন আপনাকে বলবে ওই এখন বাদ দেন, অনেকদিন খেলি আর খাওয়ার দরকার নেই, মরাটা খাওয়া বাদ দে, তাজা খা, প্রসাদ খা, প্রসাদ খা, সবজি প্রসাদ, ভগবানকে দে, প্রসাদ খা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর যখন নাকি প্রাণীবধ করবেন, চুরি করবেন, ব্যভিচার করবেন, ব্যভিচার, এটা হচ্ছে কায়িক পাপ। তাহলে কায়িক পাপ, মানসিক পাপ এবং বাচিক পাপ, এই তিনটা পাপ আপনার আমার সংসারে হচ্ছে না, হচ্ছে না, কিছু কিছু, কোনটা তো হচ্ছে, কায়িক কিছু হচ্ছে, মানসিক হচ্ছে, আবার বাচিকও হচ্ছে, কিছু কিছু পাপ তো সংসারে হচ্ছে। এর সাথে আরো তিনটি পাপ এসে যুক্ত হয়েছে, আরো তিনটি পাপ। খুব মজার জিনিস, দেখেন পাপ বাড়ে কিভাবে, তত্ত্বগুলো বুঝতে হবে। ভাগবতের তত্ত্ব বুঝতে পারলে খুব ভালো লাগবে, সারা রাত কেটে গেলেও মনে হবে না এই তো কিছুক্ষণ আগে বুঝছি। দেখুন এর সাথে এই তিনটি পাপের সাথে আরো তিনটি পাপ এসে যুক্ত হয়েছে। কি সেটি? খুব ভালো, একটা হচ্ছে কেনা পাপ, আপনি প্রতিদিন পাপ কিনছেন, খুব ভালো জিনিস, কিনলে পারে না। ধরেন আপনার 5টা পাপ আছে,
আপনি আরো 5টা পাপ কিনে আনলেন, তাহলে আপনার পাপের সংখ্যা হলো কটা? 10টা। তাহলে পাপ বাড়লো, তাহলে কেনা পাপ, এটা কেনা পাপ কে হয়ে পারে। তারপরে সঞ্চিত পাপ আছে, কিছু কিছু পাপ তো সঞ্চিত আছে, নিয়ে আসছে আগের পাপ আছে। পাপ একেবারে শেষ হয় না, শাস্ত্র বলে শেষ হয়ে যায়, শেষ হয়ে আবার পূর্ণরূপে আসে, তারপরেও পাপের রেশ থাকে। আর একটা হলো কৃত পাপ। কৃত মানে চলার পথে পাপ করছে এটি। তাহলে ওই 3টি প্রধান পাপের সাথে আরো 3টি পাপ এসে যুক্ত হয়। আচ্ছা, সবগুলা বুঝলাম, সঞ্চিত পাপ বোঝা গেল, করা পাপ মানে কৃত পাপ, চলার পথে যে করছেন পাপ, এটিও বোঝা গেল। কিন্তু কেনা পাপ কি বুঝেন? কেনা পাপ বোঝা যায় না। পাপ কেনেন কিভাবে? এটা কিনতে কোনো পয়সা লাগে না, এটা হলো পরনিন্দা। এটা হলো পরনিন্দা। হ্যাঁ, একটু পরনিন্দাটা আমাদের রাগ করবে কিনা আমি বলবো কিনা, পরনিন্দাটা আমাদের মানে মায়েদের তরফ থেকে বেশি হয়। রাগ করেন না, সত্য কথা, সবাই জানো, কিন্তু জানার দরকার। শুনেন, ওই রাজবাড়িতে মানে একটা নিয়মই আছে। ওই রাজবাড়িতে একটা নিয়মই আছে, ওই রাজবাড়িতে মানে কোন এক রাজবাড়ি, ওই রাজবাড়িতে একটা নিয়মে আছে যে অতিথি সেবা, যত অতিথি আসুক সেবা হবে, অতিথি যতই আসুক, এটা রাজার বিধান। আমার বাড়িতে অতিথি যত আসবে সেবা হবে, রান্না হবে, ভোগ হবে, প্রভুর ভোগ হবে, প্রসাদ সেবা করবে, অতিথিরা সেবা করবে। আজকে একদল সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী বৈষ্ণব, তারা এসছে, সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা ঘনীভূত হয়ে গেছে, আদান নেমে আসছে, তো তারা পথ হারিয়ে ফেলছে, তো হেঁটে হেঁটে যাচ্ছে। তখন ওই পাশে এক বুড়িমা ছিল, হরে কৃষ্ণ, হ্যাঁ, পাশে এক বুড়িমা ছিল। বুড়িমাকে বলছে, বুড়িমা, আমরা তো অনেক দূর থেকে এসছি, আমরা সংখ্যায় একেবারে কম না, প্রায় 10-12 জন 15 জন, আমাদের রাত্রিতে একটু থাকার ব্যবস্থা কোথাও কি আমরা গিয়ে থাকতে পারি, এরকম কি জানা আছে আপনার? বা আমরা কোথায় যেতে পারি? আচ্ছা, এখানে রাজবাড়ি সেটা কত দূরে? তখন বুড়িমা বলতেছে, না, রাজবাড়ি বেশি দূরে না, এক কাজ করেন, আপনারা একটু হেঁটে হেঁটে যান, সামনে যান, এই কিছু দূরে রাজবাড়ি, আপনারা ওখানে গেলেই হ্যাঁ, ওখানে গেলে রাজা আতিথ্য গ্রহণ করবে আপনাদের, মানে আপনাদের অতিথি হিসেবে নিয়ে নেবে, চিন্তা করবেন না, আতিথ্য নিয়েছে। রাজবাড়িতে যাওয়ার পরে সবাই অতিথি হয়েছে, খাদ্য খাওয়া মানে রান্না বান্না ব্যবস্থা, রান্না বান্না করে ওই নামিয়ে রেখেছে। নামিয়ে তো রাখবে নাকি? গরম অবস্থায় তো ঢাকে না, গরম অবস্থায় ঢাকে না, ঢাকনা ছাড়া নামিয়ে রাখছে। বড় রকম একটা সর্প ওরির পাশ দিয়ে যাচ্ছে, খুব খেয়াল করে, সর্প যাচ্ছে, রান্নার পাশ দিয়ে একটা সাপ যাচ্ছে। সাপটা যেন মানে কোত্থেকে কি একটা বাজ পাখি ও দেখছে, দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে ছো দিয়ে উঠে নিয়ে গেছে, এবং উঠিয়ে নিতে সাপও তাকে ছবল দিচ্ছে, ও বাজও তাকে দিতে ওই যে বিষের যে ফুটা, ওই বিষের ফুটা খাবারের মধ্যে পড়ছে, কেউ তো দেখলো না এটা। যখন নাকি যে খাদ্য খাওয়া, তখন অতিথিদের খাদ্য খাওয়া, যে সন্ন্যাসী সাধু যারা এসছে তাদের খাদ্য খাওয়া বসিয়ে দিয়েছে, খাদ্য খাওয়া হচ্ছে, কিন্তু খাদ্য খাওয়ার কিছুক্ষণের মধ্যে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে, এবং তারা সবাই হরি বল হরি। এখন যমরাজা সংবাদ পৌঁছে গেছে, যমরাজ চিত্রগুপ্তকে ডাকছে, এটা লেখো, মহা একটা অন্যায় ঘটে গেল, পাপ ঘটে গেল, লেখো, কার পাপ? চিত্রগুপ্ত বলছে, কার নাম লেখো? কেন লেখো? রাজার নাম। কেন? রাজার কি দোষ? রাজার তো কোনো দোষ নেই, রাজা তো অতিথি সেবা করাচ্ছে, খাদ্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার তো কোনো পাপ দেখি না।
ও তাহলে দাও রাজা বাদ দাও, রাজা তাহলে বাপ নাই, তাহলে কার নাম লেখো? বাস পাখির নাম লেখো। কেন বাস পাখির নাম? বাস পাখির তো কোনো দোষ নাই, বাস পাখি তো খাবে, সে তো সাপ ধরবে, সে তো সাপ খাবে, তাহলে সাপের নাম লেখো। আরে তুমি লেখো তো, পাপ তো হয়েছে তো একজনের, সাপের নাম কেন লেখো? সাপ বাঁচার জন্য তো সবল দেবেই, এ তো তার তো বিষ দেয় হয়েছে, ওই কারণে বিষ তো নির্গত হবেই। তাহলে তাহলে যে খাবার দিছে, খাবার পরিবেশন করছে, তার পাপ হয়েছে, তার নাম লেখো। তার নাম কিভাবে লেখো? সে কি দেখছে নাকি যে এর মধ্যে বিষ আছে? তাহলে যারা খাইছে তাদের নাম লেখো, তাদের দোষ কি? তারা তো সেবা করছে, তাহলে পাপ কাউরি হবে না, হাওয়ায় উঠবে, পাপটাকে হাওয়ায় উঠবে। এতগুলো লোক মারা গেল, এতগুলো লোক। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, দেখা যাক। 5 দিন 7 দিন 1 মাস পার হয়ে গেছে, আবার একদল সন্ন্যাসী ওই বাড়িতে ঢুকছে, ওই রাস্তা, ওই বুড়িমার সাথেই দেখা। ওই বুড়িমাকে ওই রকমই জিজ্ঞাসা করছে। সন্ধ্যা ঘনিয়ে গেছে, রাত। আচ্ছা এখানে কোনো রাজবাড়ি আছে? আমরা তো অনেক শুনেছি যে এখানে এক রাজবাড়ি আছে, অতিথি সেবা করে, তা আমরা একটু রাজবাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই, তাহলে আমরা যাব কোন রাস্তা দিয়ে? তখন ঘুরে বলছে এই যে এই রাস্তা দিয়ে, এই রাস্তা। আচ্ছা রাজা তো কোনো সমস্যা নেই তো ওখানে? তো কোনো না কোনো সমস্যা নেই। তারা চলে গেছে, কিছু দূর গেছে, বুড়িমাও ফিরে গেছে, কিছু দূর গেছে। যাওয়ার পরে বুড়িমা ফিরে এসে বলতেছে, এই বাবাজিরা শোনো শোনো, একটা কথা বলে দেই। কিছুদিন আগে কিন্তু এই রাজা অতিথি রাখছিল, রাইকে বিষ দিয়ে ও মারছে, বিষ দিয়ে ওপরে মারছে। তোমরা যে সেবা টেবা করবা খুব সাবধান। চিত্রগুপ্তকে যমদূত যমরাজা ডেকে বলছে, চিত্রগুপ্ত নাম লেখো ওই যে বুড়ির পা। কথাটা কি বুঝতে পারছেন? এটাকে বলে কেনা পাপ। নিন্দা করবেন, কাউন নিন্দা করবেন, তার দেহে যত পাপ আছে হুর হুর করে আপনার মধ্যে ঢুকবে। তাহলে আপনি পাপ কিনতেছেন। নিন্দা যত করবেন তত পাপ শুধু আপনার ভিতরে আসতে থাকবে, আর সে শুধু মুক্ত হতে থাকবে। সুতরাং নিন্দা বাদ দেবেন, শান্তি পাবেন। তাহলে কি এই যে জিনিসগুলো বললাম, যে দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য, পাপ, এগুলো সংসারে হচ্ছে। আপনি যতই না করেন, কিছু না কিছু হচ্ছে। আচ্ছা এ থেকে মুক্তির উপায় কি? গীতা না হয় শত্রু নাশ করবে, শত্রু পীড়ন নাশ করবে, তাহলে এগুলো নাশ করবে কি? এগুলো নাশ করার জন্য আমার সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয় ভাগবত একটা কথা বলে গেলেন, এবং শ্রীকৃষ্ণ উবাচ বলে যে ভগবান কৃষ্ণচন্দ্র কথাটি বলেছেন। কি কথাটি? দুঃখ, দারিদ্র, দৌর্ভাগ্য, পাপ, প্রক্ষাল নায়চ কাম ক্রোধ জয়ার্থ হি কলৌ ধর্ময় মীরিত। এটি ভাগবত কি বলছে? দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য, পাপ নাশে এবং কাম এবং ক্রোধকে জয় করবার জন্য কলিতে ভাগবত হচ্ছে ধর্ম। ভাগবত হচ্ছে ধর্ম। হরিবল হরিবল হরিবল, জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরিবল হরিবল। ভাগবত হচ্ছে ধর্ম। যদি ভাগবত আস্বাদন করেন, ভাগবত শুনে বিগলিত হন, ভাগবত শুনে আনন্দিত হন, ভাগবত থেকে রস নিতে পারেন, তাহলে আপনার এই পাপগুলো কাটবে, এইগুলো কাটবে। গীতা শত্রু নাশ করবে, আর ভাগবত এগুলো কাটবে। আর কি ভাগবত কি দেবে আপনাকে? ভাগবতং পুণ্যং মায়ু মারোগ্য পুষ্টিদং পঠনা শ্রবণাদ বাপি সর্ব পাপই বিমুচ্যতে। ইতি ভাগবত। এটা কি? কলিতে ভাগবতী কথা পুণ্য দেয়, পাপ দূর করে, পুণ্য দেয়। এই যে যতক্ষণ শুনছেন, দেখুন তো আপনার কি মাথায় কোনো চিন্তা আসার কোনো পথ খুঁজে পাওয়া, কোনো পথ সৃষ্টি হয়েছে না? আপনি শুধু শুনছেন, ভালো লাগছে। যদি আপনার মন ভালো থাকে, আর যদি মনের ভিতরে কোনো দুরভিসন্ধি থাকে, সে তো আপনি তো বিচলিত, আপনি তো পথভ্রষ্ট, আপনি নীতিভ্রষ্ট, সেটা অন্য জিনিস। কিন্তু ভাগবতী কথা কি? আপনাকে পুণ্য দেবে, পাপ দূর করবে, আপনার আয়ু বাড়াবে। হ্যাঁ, আয়ু বাড়াবে। এর অনেক প্রমাণ আছে। বিধির বিধান পর্যন্ত লঙ্ঘন করে ভাগবত। বিধির বিধান, মার্কণ্ড মুনির কাহিনী আমাদের জানা আছে। 12 বছর ছিল আয়ু, সেটা 12,000 বছর হয়ে গেছে। ভাগবত শুনে, নাম শুনে, নাম হরি নামে, নাম শুনে
12,000 হয়ে গেছে, কাহিনীতে যাব না। আর কি পাবেন? আরোগ্য। যদি আপনার ভিতরে কোনো রোগ থাকে, কোনো জরা থাকে, আপনি ভাগবতের কাছে প্রার্থনা করেন, আপনি আরোগ্য হবেন। ভাগবতের কাছে আপনি মানস করেন, আপনি আরোগ্য হবেন। ভাগবত নিজে বলছে। আর কি করবে? আর একটা খুব ভালো জিনিস করবে, এটা শুনতে খুব ভালো শোনা যায়। আপনাকে পুষ্টি দেবে। পুষ্টি 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 মানে কি? মোটা তাজা হওয়া। হ্যাঁ, না, এখানে ব্যাখ্যাটা একটু অন্যরকম। আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তনের কথা এখানে বলছে না। এখানে বলছে আপনার আত্মাটা, আত্মাটা, বুঝছেন? আত্মাটা খুব কঠিন অবস্থায় আছে আপনার ভিতরে, আমার ভিতরে একেবারে শুকিয়ে গেছে, মানে মৃত প্রায়, নরেও না চরেও না, শুকিয়ে গেছে, দুর্বল, ক্ষীণকায়, মানে চলে যায় যায় বা দুর্বল। আগে 5 সিঁড়ি উঠতে পারতেন, এখন 2 সিঁড়ি উঠার পরেই হাঁপিয়ে উঠেন, আর পারি না। ঠাকুমা কীর্তনে যাবে না, আর পারি না রে বাবা, আমার তো বুক ধরপড় করে। মানে কি? আত্মার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যদি আপনি ভাগবত শুনেন, তাহলে ভাগবত আপনাকে কি দেবে? আত্মার পরিপুষ্টতা দেবে, আত্মাকে পুষ্টি দেবে। আত্মা তখন পরিপুষ্টতা লাভ করবে, আত্মার স্বাস্থ্য বাড়বে, আত্মা মোটা হবে। আত্মা 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 মোটা হবে ভাগবত শুনলে। তাহলে ভাগবত আপনাকে কি দিচ্ছে? এতগুলো জিনিস দিচ্ছে, পুণ্য দিচ্ছে, আয়ু দিচ্ছে, আরোগ্য দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, আত্মার পুষ্টি দিচ্ছে। আর কি? সর্ব পাপই বিমুচ্যতে, সর্ব রকমের পাপ থেকে ভাগবত আপনাকে মুক্তি দিচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 8-10টা মিনিট বলি নাকি? আচ্ছা, যে বারবার বারবার একটা কথা আসে কি জানেন? কলিতে কলিতে কলিতে। দেখেন আমি কতগুলা কথা বলছি, খালি শুরুতে হইলো কলিতে, কলিতেই হবে, কলিতেই হবে, কলিতেই হবে। আরে বাবা, কলিতে কি হবে? কলিতে কেমন হবে? কলি কি? কলি কি শুরু হয়েছে? কলি শুরু হয়েছে। কলি কতদিন গেল? বেশি দিন না। কলি শুরু হয়েছে হলো যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র, আমার শ্লোকটা এখন মনে নেই, তথ্যটা আমার কাছে জানা নেই, এটা ওই জন্মাষ্টমীতে যদি কোথাও পাঠ করি তাহলে সেটি শুনলে পরে আমি জন্মাষ্টমীতে ব্যাখ্যাটা দিয়ে যাই। কলিটা শুরু হয়েছে কবে? যেদিন কৃষ্ণচন্দ্র তার লীলা সংবরণ করেছেন, তার সেইক্ষণ থেকেই কলির শুরু। এটা তাহলে ওই শ্লোকটা ভাগবতে আছে। যেদিন তিনি লীলা সংবরণ করলেন ওই শ্লোকটি ভাগবতে আছে এবং আমার সংগ্রহেও আছে, কিন্তু আমি এখন দেখাতে পাচ্ছি না। ওই দিন থেকে কলি শুরু হয়ে গেছে। কলির আয়ু কত? কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000। তার কেবল গেছে হলো 5,000 বছর। 4,32,000 কেবল গেছে হলো 5,000। কলি এখনো ওই কারণেই অনেকেই বলে শুরুই হয়নি, মানে কলির ভাবটাও এখনো বোঝা যাচ্ছে না, তাই যে ঠেলা। আসলে শুরু হয়ে গেছে। 5,000 বছর চলে গেছে, ধরেন 5,000 বছর চলে গেছে, 4,32,000 বছর। আচ্ছা, আমরা আরো কতবার আসবো এখানে সেটা বলা যায় না, আমরা আবার আসবো। তাইলে এই যে কলিতে বলা হয়, একটা ঘটনা বলি, কলির আসল রূপটা কি হবে? আসল রূপটা কি হবে? না তাহলে থাকো, তোমরা তো এখন রাজা, এখন শান্তিতে থাকো, সিংহাসন তোমাদের, তোমাদের আর কোনো শত্রু নেই, থাকো, আর কোনো ভয় নেই, থাকো। কাদেরকে বলছে? কৃষ্ণচন্দ্র বলছে পাণ্ডবদের। মানে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়ে গেছে, সিংহাসনে যুধিষ্ঠির বসে পড়েছে, এখন কৃষ্ণচন্দ্র বলছে তাহলে থাকো, এখন আর কোনো চিন্তা নেই, এখন তোমরা রাজা। এই হস্তিনাপুরের রাজা তোমরা পঞ্চপাণ্ডব। আমি এখন যাত্রা নিচ্ছি, আমার পিসিমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাবো। পিসিমার কাহিনীটা এখন না বললাম, বিদায়। তখন যুধিষ্ঠির বলছে হ্যাঁ যাবে তুমি।
তবে তোমাকে একটা কথা বলি কৃষ্ণ, আমি এই সিংহাসন চাইনি, এটি আমার দরকার ছিল না, আর আমি এই সিংহাসনে বসতেও পারছি না। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ, যুদ্ধটা না করলে হতো না? এত হত্যা করলাম, কাদের হত্যা করলাম? সব তো নিজেরাই নিজেদেরকে মারলাম, গুরুদেবকে পর্যন্ত হত্যা করলাম। কিসের জন্য? এই শুধু এই সিংহাসনের জন্য? এটা না করলে হতো না? কৃষ্ণ বলছে, দাদা এগুলো এখন রাখো, এখন তুমি রাজা, রাজ্য শাসন করো। না না, আমার যে কথাগুলো, তোমার সাথে আমাদের অনেক কথা আছে, আমাদের অনেক প্রশ্ন আছে, জানো? খুব খেয়াল করুন, তত্ত্ব আছে, কিন্তু খুব খেয়াল করুন, তত্ত্ব আছে মায়েরা, তত্ত্ব আছে, আমি প্রশ্ন করব। প্রশ্ন আছে অনেক, কারণ আমরা ঘুমাতে পারি না। যুদ্ধ শেষ হওয়ার পরে একদিনের জন্য আমরা ঘুমাতে পারি না। যখনই শুতে যাই কানে শুধু কান্না আসে। কাদের কান্না? ওই বিধবাদের কান্না, স্বামী হারাদের কান্না, পুত্র হারাদের কান্না, ভাতৃহারাদের কান্না, কান্না কান্না কান্না, ঘুমোতে পারি না। কেন এটার দরকার ছিল? কেন কেন? এই সিংহাসনের জন্য? তোমার কাছে আমাদের অনেক প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি বসো, তোমার সাথে কথা আছে। আমরা তো যুদ্ধ আগেও চাইনি, এখন যুদ্ধ শেষ করেও তো আমরা যন্ত্রণায়। সিংহাসনে আমি বসতে পারছি না, সিংহাসন আমি ছেড়ে দেব, আমি চলে যাব, আমি আবার বনবাসে যাব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণচন্দ্র বলছে, দাদা রাগো কেন? বলো, কি বলো? প্রশ্ন। সদেব তুমি এগিয়ে আসো, তোমার কি প্রশ্ন? দাদা প্রশ্ন তো অনেক, তুই একটা প্রশ্ন করো আপাতত দেখি। প্রশ্নটা হচ্ছে, এই যে কলি শুরু হয়ে গেল, তুমি তো আর কিছুদিন পরে অন্তর্ধান করবে, কলি শুরু হবে। অনাগত কলিতে কলির মানুষ কেমন হবে? প্রশ্ন। অনাগত কলিতে কলির মানুষ কেমন হবে? প্রশ্নটা মনে রাখে। সদেব প্রশ্ন করলো ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে, তুমি বলো অনাগত কলিতে মানুষ কেমন হবে, কলির মানুষ কেমন হবে? আচ্ছা ঠিক আছে। নকুল, তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দাদা আছে তো, অনেক প্রশ্ন, কিন্তু একটা করো, আজকে একটা করো, যে অনাগত কলিতে ধর্মকর্ম কেমন হবে, ধর্মকর্ম কেমন হবে? আচ্ছা ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছ। আচ্ছা ঠিক আছে অর্জুন, তোমার কোনো প্রশ্ন? প্রশ্ন তো আমাদের সবারই আছে, না একটা করো, আজকে একটা একটা করো, আমি একটা একটা প্রশ্নের উত্তর দিই। মা কেমন হবে? মা কেমন হবে কলিতে? মায়েরা কেমন হবে? মা কেমন হবে? আচ্ছা ঠিক আছে ভীম, তোমার? আচ্ছা একটা, কলিতে কারা অবহেলিত হবে? সবচেয়ে অবহেলিত কারা হবে? মানে তাদের কোনো দামই থাকবে না, অবহেলিত। ঠিক আছে, ছুটে এসেছে দ্রৌপদী। আমার একটা প্রশ্ন আছে, এই সংসারে আপন কে হবে? এই সংসারে আপন কে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে দ্রৌপদী, তোমার প্রশ্নেরও আমি উত্তর দেব দেব। আচ্ছা সবারই প্রশ্ন হয়ে গেছে। দাদা তুমি কি প্রশ্ন করবে? হ্যাঁ করবো না মানে, আমি তো তোমাকে প্রশ্ন করবো। যে কলিতে আমি শুনেছি, কলিতে মানুষ পাপের ভারে একেবারে জর্জরিত হবে, সেইখান থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে এইটি তোমাকে বলতে হবে। তুমি তো ভগবান, তোমাকে বলতে হবে কলির মানুষ কিভাবে মুক্তি পাবে, এটি তোমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্ন করে ফেলছো, এত প্রশ্নের উত্তর কি আজকে দেওয়া যাবে? কৃষ্ণচন্দ্র বলছে, আর তোমরা এক কাজ করো,
কালকে আমি কালকে আবার আসি, আগামী দিন আসি, আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। তার আগে তোমাদের একটা কাজ দিয়ে যাই। তোমরা একটা কাজ করবে, তোমরা তো 5 ভাই একত্রে যাতায়াত করো, যেখানে যাও 5 জনে যাও। আগামী দিন তা যাবে না, আগামী দিন এক একজন এক এক দিকে যাবে, যাবে ঘুরতে যাবে, তোমার রাজ্যের যেখানে যেখানে দরকার ঘুরতে যাবে, ঘুরতে যাবে। আর দ্রৌপদী তুমিও যাবে, তুমিও যাবে। আর যদি যেতে না পারো তাও যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমিও যাব, আমিও যাব। তো রাত, হরে কৃষ্ণ, রাত শেষ হয়ে গেছে, সূর্যোদয়, নতুন সূর্যোদয়। নতুন সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই ছুটছে। আজকাল একত্রে না, আলাদা আলাদা। অর্জুন গেছে এক রাস্তায়, ভীম গেছে এক রাস্তায়, ওই নকুল গেছে এক রাস্তায়, সহদেব গেছে এক রাস্তায়, এক একজন এক এক দিকে যাচ্ছে। কিন্তু যেতে 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 এক একজন এক এক রকমের অদ্ভুত জিনিস দেখছে, অদ্ভুত জিনিস। যেমন সহদেব যেতে যেতে কি দেখলো? একটা বিশালাকায় হাতি, হস্তি, বিশাল। আরে হস্তি তো এমনিতেই বিশালাকায় হয় না, এটা আরো বিশাল, বিশাল। কিন্তু হস্তি তো হস্তি, ছোট যা বড় তাই বিশাল, আর ছোট এই তো না। এটার একটা বিচিত্র জিনিস আছে। এটার কি? এটার সুর হলো 2টে। সদেব বলতেছে হস্তি বড়, এটা ঠিক আছে, কিন্তু সুর 2টে কেন? না, কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করতে হবে। আমি আর যাবো না, আমি যাই। ও আর আর ওদিকে ওটা 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 দেখার পরে ও আর জানে ওদিকে, অন্য কোনো দিকে যায় নাই। ও সরাসরি রাজবাটিতে চলে এসেছে। কি দেখলো? 2টা সুর, হাতি। আচ্ছা ঠিক আছে। নকুল গেছে, নকুল যেতে 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 এই একটা সরোবর, সরোবর দেখতে না, সরোবর না, একটা নদীর মতোই মনে হচ্ছে। ঠিক মানে জলবদ্ধ জল না, বদ্ধ জল না, একেবারে স্রোতস্বিনী জল, মানে নদী বোধ হয়। একটা লাশ ভেসে যাচ্ছে, লাশ ভেসে যাচ্ছে। আর ওই লাশটাকে একটা পাখি টুকরে টুকরে খাচ্ছে। দেখুন তো, চোখে পড়ে না? একটা লাশ ভেসে যাচ্ছে, একটা পাখি পাক মেলে টুকরে টুকরে খাচ্ছে। খেতে তো পারে, কিন্তু এখানে অদ্ভুত কি, এখানে একটা অদ্ভুত জিনিস আছে। ওই পাখির পাখায় লেখা হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে, লাশ ভেসে যাচ্ছে, পাখি টুকরে টুকরে খাচ্ছে, আবার তার পাখায় হরে কৃষ্ণ লেখা। এটা কি? হরে কৃষ্ণ কি এত হালকা হয়ে গেল যে হরে কৃষ্ণ পাখির ডানায় যে নাকি মাংস, মরা মাংস টুকরে টুকরে খাচ্ছে, তার পাখায় হরে কৃষ্ণ লেখা। এটা কি দেখি? এটাই আমি কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করি। ও আর যায় না, ফিরে আসছে। ঠিক তারপরের জনকে অর্জুন এই যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। পরের দিন 5 জন দায়িত্ব দিয়ে গেছে, হাঁটার জন্য দায়িত্ব দিয়ে গেছে। যেতে 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 দেখছে একটা বাছুর, একটা গাভী এই কেবল মাত্র বাচ্চা প্রসব করেছে। বাছুর, মা মা বাচ্চা প্রসব করেছে, বাছুর, গাভী বাছুর দিয়েছে। আর বাছুর দেওয়ার পরে তো ওই কি জিভতে চাটে না, মায় চাটছে 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 চাটছে, চাটতেই তো পারে, চাটতেই তো পারে নাকি? চাটবেই তো, গাভী তো বাছুর চাটবেই। তাহলে এখানে অদ্ভুতের কি? অদ্ভুতের একটা বিষয় ঘটলো। এমন ভাবে চাটছে 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 যে ওর গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও চাটা বাদ দিচ্ছে না, এবং চাটতে চাটতে এক পর্যায়ে বাছুরটাকে মেরে ফেললো। আরে এটা কেমন মা, কেমন গাভী, কেমন গাভী এটা? বাছুরকে চাটতে 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 রক্ত বেরিয়ে গেল, বাছুর মারা গেল। আর কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করতে হবে। আমি আর যাবো না, আমার আর হাঁটার দরকার নেই। কি কারণে যে আমাদেরকে বলে গেল এই তোমরা আলাদা আলাদা যাবে? কৃষ্ণের যত বুদ্ধি, কি দিয়ে কি বলে আবার। আচ্ছা ঠিক আছে, আমি আর যাবো না, আমার দেখা শেষ। ভীম আসছে, এ বড় অদ্ভুত, এই বিশাল দেহ, হাঁটতে পারতেছে না, হাঁটতে হাঁটতে গেছে। কিছু দূর যাওয়ার পরেই দেখে 6টা কূপ। কূপ চেনেন না আপনারা? কুয়া, কুয়া,
এখন অবশ্য কুয়া নাই, যে সমস্ত বাড়িতে ছিল বন্ধ হয়ে গেছে। ওই যে পিতৃপুরুষদের দিয়ে গেছিল, পিতৃপুরুষের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলছে, মানে নাম নিশানা নাই। পিতৃপুরুষ সন্তুষ্ট থাকবো কেমনে? দুঃখ দারিদ্রতা তো আসবেই। পিতৃপুরুষের নাম নিশানা পর্যন্ত নাই। পিতৃপুরুষে দিছিল কূপ, আছে কুয়া, এখানে একটা আছে বোধ হয়, হ্যাঁ কুয়া, কূপ। খুব দেশে তো ছিল বেশি। পরপর 6টা কূপ, খুব খেয়াল করুন 6টা কূপ। এই দেখুন এই সবটি প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে 6টি কূপ। 4টি কূপ ভরা, একদম তেল মাপা ভরা, জলে ভরা 4টা কূপ। আর 2টা কূপ ওরই পাশে একদম শুকনা। এটা কি, এটা কি সম্ভব? 6টা কূপ পাশাপাশি, এটা ভালো করে বুঝেন। 6টা কূপ পাশাপাশি মানে 1 হাত দূর দূর, তার 4টা কূপ একদম পরিপূর্ণ জলে, আর তারই পাশে যে 2টা কূপ একেবারে শুকনা, মানে নিচে দেখা যাচ্ছে বালি মাটি, একেবারে গড়গড়া বালি মাটি, 2 হাত 3 হাত নিচে, একটু জল নাই, শুকনা। ভীম বলতেছে, লোকে তো আমার বুদ্ধি শুদ্ধি কম কয়, আমি মোটা বেশি, কিন্তু আমার মাথায় তো এটা ধরে না। এটা কি, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণচন্দ্র আসবে, কৃষ্ণচন্দ্র আমি আর হাঁটতে পারবো না, আমি এখন রাজবাড়িতে চলে যাই। দ্রৌপদী ছুটে আসছে, দ্রৌপদী বুঝে ছুটে এসে যে জিজ্ঞেস করছিল, যে কি জিজ্ঞেস করছিল, সংসারে আপন কি হবে। এই দ্রৌপদী হাঁটতে 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 এই মানে কোনো এক পুকুর অথবা জলাশয়ের পাশে গেছে, সেখানে দেখে একটা শিয়াল মরে আছে, মরা শিয়াল। ওই বাচ্চাগুলো পাশে আছে, বাচ্চাগুলো কতক্ষণ কান্না করলো, করতে পারে এটা, কিন্তু আশ্চর্য কি, কিছুক্ষণ পরে ওই শিয়ালের সাথে ওই বাচ্চাগুলো কথা বলছে। আরে এটা কি আশ্চর্য ব্যাপার না? শিয়াল মরা, ওরা কান্নাকাটি করছে, মরা মরা, এটা নিশ্চিত মরা, মরে গেছে। আবার শিয়াল তার বাচ্চার সাথে কথা, মরা মানুষ কথা বলছে, কিভাবে কথা বলছে, কি কারণটা কি? কি মানে কৃষ্ণচন্দ্র আসুক, কৃষ্ণচন্দ্রের কাছে জিজ্ঞাসা করুন। দেখেন আবার প্রশ্ন জমা হচ্ছে। এরপরে যুধিষ্ঠির যেতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশাল উঁচু পাহাড়, পাহাড়, ওই পাহাড়ের উপর থেকে বড় রকমের একটা প্রস্তর পাথর পড়ছে, আস্তে 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 গড়িয়ে গড়িয়ে আসছে, একটার সাথে আরেকটা লাগতেছে, ছিটকে যাচ্ছে, ভাঙছে না, একটার সাথে আরেকটা লাগছে, ছিটকে ছিটকে যাচ্ছে, ভাঙছে না। কিন্তু সর্বশেষ এসে একটা ঘাসের সাথে লেগে ওই বড় পাথরের টুকরাটা চূর্ণ হয়ে গেল। আরে এত বড় পাথরের সাথে লাগলো, এই পাথরটা কিছু হলো না, আর একটা সামান্য ঘাসের সাথে লেগে এটা চূর্ণ হয়ে গেল। এটা কি, ঘাসের এত শক্তি, এটা কি? কৃষ্ণচন্দ্র আসুক, কোনোভাবে রাতটা পার হোক, কৃষ্ণচন্দ্র আসুক, কৃষ্ণচন্দ্রের কাছে জিজ্ঞাসা করি। পরের দিন সূর্যোদয় আবার কৃষ্ণচন্দ্র এসে পড়েছে, আমার প্রভু হস্তিনাপুরে। হ্যাঁ আমি তো চলে এসেছি, তোমাদের কি, তোমরা কি বেরিয়েছিলে গতকালকে, বেরিয়েছিলে, কি অবস্থা, কেমনে কি? আর তুমি তুমি তো আমাদের এমন একটা দায়িত্ব দিয়ে গেছো যে আমরা তো একেবারে অস্থির হয়ে গেছি, যা জীবনে কোনোদিন দেখি নাই তাই দেখে ফেলছি। কি দেখছো, কি দেখছো সদেব, তুমি কি দেখছো? যা আমি তো 200 হাতি দেখছি। এটা কি মানে, কি মানে তুমি বুঝো নাই? মানে হচ্ছে সকালে বলবো এক কথা, দুপুরে বলবো এক কথা, রাত্রে বলবো এক কথা, তোমার কাছে বলবো এক কথা, আরেকজনের কাছে বলবো এক কথা। অর্থাৎ এক মানুষের 14 মুখ, 2 মুখ, মানুষ হবে 2 মুখা, মানুষ হবে দ্বিমুখা, কলির মানুষ হবে কেমন? দ্বিমুখা, দ্বিমুখা। এই আমার কাছে বলবেন এক কথা, আবার ঘুরে যে আরেকজনের কাছে বলবেন আরেক কথা, আবার আরেকজনের কাছে বলবেন আরেক কথা। কৃষ্ণচন্দ্র বলছে, তাহলে তুমি উত্তর পেলে। তোমার প্রশ্নটা কি, তোমার প্রশ্নটা কি ছিল যে কলিতে মানুষ কেমন হবে? উত্তর কিন্তু তুমি পেয়ে গেছো, কলির মানুষ হবে দ্বিমুখা, দুমুখা, 2 মুখ।
আচ্ছা নকুল তোমার, আমি তো যেটি শুনেছি সেটি তো জেরে দেখে তোমাকে সেটা বলা যাবে না, মানে বলা যাবে না। কি দেখছো? যে একটা লাশ, সেই লাশটাকে পাখি টুকরে টুকরে খাচ্ছে, আর ওই পাখির ডানায় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ লেখা। কই এটাই তো নিয়ম হবে, কলিতে যে ধর্মকর্ম হবে না, সেই ধর্মকর্মটাই হবে এইরকম ধর্মকর্ম। কি এই যে আমাদের মতো, আমাদের মতো সেবা করে আসছি। কি সেবা করে আসছি? মাংস সেবা করে আসছি, মাছ সেবা করে আসছি, মরা সেবা করে আসছি, আর তিলক দিচ্ছি। হরি বল হরি, হরে কৃষ্ণ। ধর্মকর্ম হবে এরকম, আড়ম্বর বেশি হবে। ধর্মকর্ম হচ্ছে কিন্তু আড়ম্বর বেশি হচ্ছে। ওই যে পাখির ডানায় কৃষ্ণ, মাংস টুকরে টুকরে খাচ্ছে, আবার কৃষ্ণ বলছে খাচ্ছে। আবার এখান থেকে যে টিবল পাড়ে গিয়ে তিলক ফুটা মুছে আবার যে বসে পড়বো, রাগ করবো, আমি যেটা চাইলাম সেটা না দিয়ে আমার মুড়াটা কই, মুড়া কেন মোড়া, মোড়া কয় মোড়া, ওই তো খাবে। এটা হবে কলির ধর্মকর্ম, অনাচার, অবিচার, শুধু খাবে। এই আরেকটা কি, মা কেমন হবে? প্রশ্ন ছিল কার? প্রশ্ন ছিল অর্জুনের, মা কেমন হবে? মা হবে তো এরকম, বাচ্চারে আদর করতে 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 মানে চাটতে চাটতে এমন করে ফেলবো যে বাচ্চা মরে যেতেছে, তাও আদর বাদ দিব না, মাথায় উঠে ফেলেছে, মাথায় উঠে ফেলেছে। কৃষ্ণর নাম বলাবে না, স্কুলে যাও, স্কুলে যাও, চাইবো না শোনা, এই যে তোমার 10 টাকা দিলাম, এই যে তোমার 50 টাকা দিলাম, যাও বাবা যাও, স্কুলে যাও, স্কুলে যাও, খালি স্কুলে যাও, করতে 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 বাপ মানে বাচ্চারে এমন ভাবে আদর দিতে 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 মাথায় উঠে ফেলছে। ওই বাচ্চা পরে এসে আর মায় বাবার কানে কৃষ্ণ নাম দিচ্ছে না, আর ভাতি দিচ্ছে না, অন্নই দিচ্ছে না। সেই বাড়িতে সবচেয়ে দুর্যোগ না, ও আর বলতে চাই না আমি। তাহলে বাচ্চাকে এত আদর দিচ্ছে মায়, দিতে 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 বাচ্চাকে একদম মেরে ফেলছে, মানে ও জীবন মৃত, মরে গেছে, ওর ভিতরের আত্মা বলতে কিছু নেই, মেরে ফেলছে। ঠিক ওই গাভীর বাছুরটার মতো। এটা হচ্ছে উদাহরণ, মায়ের উদাহরণ। আর একটা কি, কারা অবহেলিত হবে, খুব ভালো জিনিস। 6টা কূপ, 6টা কূপের মধ্যে 4টা কূপ ভরা। কার কার কূপ? দেখুন খুব, আপনি একটা বাড়ি কিনবেন, টাকার অভাব হবে না আপনার। টাকা কোন জায়গা থেকে যে জুটবে আপনার? বাড়ির লোক বাড়ি কিনবেন। আর কোন জায়গায় গাড়ি কিনবেন? বাড়ি হলেই গাড়ি, টাকার অভাব হবে না, টাকা চলে আসবে। আর কি, নারী, নারীর পিছনে যদি আপনার সেই ধরনের কোনো দোষ ত্রুটি থাকে, তাহলে টাকার অভাব হবে না, টাকা টাকা ওখানে ছুটবে নারী। আরেকটা কি, বড় আত্মীয়। বড় আত্মীয় কি, শ্যালক, সুমন্দি, শালিকা, আহা, এরা যখন আসবে, হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, মায়েরা রাগ করেন না, আপনারাও একদিন ওইরকমই হইবেন। আজকে বউ আছেন, কালকে শাশুড়ি হইবেন, কালকে বুঝবেন কেমন লাগে, কেমন বুঝবেন, এই কথাগুলো মিলে যাবে গা। আজকে বুঝতেছেন না, আজকে অন্যরকম মনে ভাবতেছেন, কালকে ওইরকম হবে, এরকম হবে। তাহলে 4টা কূপ একদম ভরা, টুই টম্বুর, জল একেবারে তেল মাপা। এই ক্ষেত্রে টাকার কোনো অভাব নাই, টাকা 2 জায়গায় যে থাকবে না, একটা হলো মার বেলায়, একটা হলো বাপের বেলায়। বাবা বলছে, ওই খোকন তুই কি বাইরে যাস না? হয় বাইরে যেতেছে। কি কি করবে তুমি? যে আমার জন্য 2টা ট্যাবলেট নিয়ে আসিস। বাবা তোমার কত ট্যাবলেট, এগুলো খাওয়া বাদ দাও, এগুলো আমার কাছে ভাঙটি টাকা পয়সা নাই। বাপের বেলায় 2টা ট্যাবলেটের টাকা জুটে না। মা বলতেছে, ওই তোর বাবা ওই যে কষ্ট করে যায়, একটা ছাতার দরকার, একটা ছাতা কিনে দে। ছাতা না কত দিলাম, তোমাকে তোমাকে কত দিব, তোমাকে কত দিব, দিলাম তো অনেক কিছু দিলাম, এই ছাতা সুতার দরকার নাই, আর দরকার নেই, আর আমার কাছে আর পয়সা নেই। এই যে ওই যে কালকে অমুক আসছিল, তমুক আসছিল, কতগুলো টাকা খরচ হয়ে গেছে, আমি এখন ছাতা সুতা কিনতে পারবো না। হ্যাঁ, তোমাকে পেন আর ভালো লাগে না। বাপ আর মায়ের বেলায় টাকা থাকে, আর 4টা জায়গায় টাকা উড়বে উড়বে উড়বে। কেমন হবে তাইলে? কারা অবহেলিত হবে কলিতে? সংসারে মার বাবা হবে সবচেয়ে অবহেলিত,
সংসারে মার বাবা হবে সবচেয়ে অবহেলিত, আর যে কারণে দুঃখ দারিদ্র কষ্ট ওই সংসারে বেশি হতেই থাকবে গলিতে। আর দ্রৌপদী যে চট করে এসে একটা প্রশ্ন করে ফেলছিল, দেখুন দেখুন এই কি ঘটনাটা ঘটাইল, খুব খুব বিশাল একটা ব্যাপার। ও বাড়ির কর্তা একদম মানে তিনটা পোলা, এক পোলা ব্যারিস্টার, এক পোলা ডাক্তার, এক পোলা আর কি বড় ব্যবসায়ী নাকি বড় ব্যবসায়ী, হ্যাঁ, তিনজনকে তিন পোলা একেবারে ছোটবেলার থেকে পড়িয়ে 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 এক পোলাকে ব্যারিস্টার বানিয়েছে, এক পোলাকে ডাক্তার বানিয়েছে, আর এক পোলাকে বিজনেস একদম মানে একেবারে বিশাল। পোলারাও বাপ ছাড়া কিচ্ছু বুঝে না, বাবা ছাড়া পোলারা কিচ্ছু বুঝে না, আর পোলারাও পোলা মানে বাপ ও পোলা ছাড়া আর কিচ্ছু বুঝে না। চলছে ওই ডাক্তার বলে বলছে, বাবা তুমি তো বুড়া হয়ে যাচ্ছ, তুমি তো চলেই যাবো, বাবা আমি একটা কথা বলি, তোমার সৎ কাজ করাইতে হবে না, করাইতে হবে, তোমার হাতের একটা জিনিস দিয়ে তোমার সৎ কাজ করাবে, সবচেয়ে উৎকৃষ্ট জিনিস কি, যে যে বাড়িতে যে কাঁচা কাঁচা মিঠা যে আম গাছটা, কাঁচা মিঠা যে আম গাছটা, এই আম গাছটা দিয়ে তোমার সৎ কাজ করো। তাই হ্যাঁ, তোমার যেটা পছন্দের গাছ এবং এই বাড়ির সবচেয়ে যেটা নাকি সবচেয়ে ভালো গাছ কাঁচা মিঠা, ওই যে কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় কাঁচা মিঠা, সেটাতে সৎ কাজ করাবো। আচ্ছা ঠিক আছে, তার আরেক ফুলে গেছে, বাবা ও যখন বললো তাহলে আমার একটা কথা শোনো, আমার কথা, আমার তো টাকা পয়সার অভাব নেই, তুমি আমার বড় করছো মানুষ করছো, টাকা পয়সা দিয়ে আসছে না। ডাক্তার বলতেছে, বাবা তুমি যখন চলে যাবা তোমার যে সমাধিটা আমি দেবো না, একেবারে শ্বেত পাথর, একেবারে সেই মাদ্রাজি শ্বেত পাথর না, কোন দেশের ওই শ্বেত পাথর। আর ওই যে বিগ মার্চেন্ট যেটা মানে একেবারে ব্যবসায়ী যে বাবা দুই ভাই তো সবকিছু দিয়ে দিল, তাহলে আমি কি, আমি তাহলেই করম বাবা, ওই যে তোমার যে শ্রাদ্ধ হবে না, শ্রাদ্ধে অন্তত 7 রাজ্যের বিখ্যাত জিনিস খাও, 7 রাজ্যের বিখ্যাত জিনিস, যেমন আমাদের রাজ্যের কথা বলতে পারবো না, এই যে যেমন পুরাবাড়ির চমচম, তাহলে চমচম বিখ্যাত, এই 7 বগুড়ার দই, এরকম বিখ্যাত 7টি রাজ্যের মধ্যে যে বিখ্যাত জিনিস থাকবে তাই এনে খাও। মরার পরে হ্যাঁ মরার পরে খরচ খাওয়াবো, মানে লোকজন খাওয়াবো। দ্রৌপদীর প্রশ্নের উত্তর খাওয়াবো, ঠিক আছে তোরা খাওয়াই, আমি চলে যাওয়ার পরে তোকে যা খুশি তাই করিস বলে হাঁটতে হাঁটতে বেড়ে যেতেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কার সাথে দেখা হয়ে গেল? নারদের সাথে। নারায়ণ কই যাচ্ছে? যাচ্ছি একটু হেঁটে আসি। আপনার খুব খুশি মনে হইতেছে, খুব সুখী মানুষ আমি। হ্যাঁ সুখী তো, আমি সুখী। কিভাবে সুখী আপনি? যে আমার এক পোলা ডাক্তার, এক পোলা ব্যারিস্টার, এক পোলা, এই যে কিছুক্ষণ আগে পোলারা আমার সাথে হাসি তামসা করলো, পোলারা আমার এই করবে, ও হ্যাঁ পোলারা আমার বিনে আমার পোলারা আমার কিচ্ছু বুঝে না, কয় তাই? তাহলে পোলারা আপনার সবচেয়ে বড়। হ্যাঁ পোলা ছাড়া আমার আর কেউ আপন নেই সংসারে, আর কেউ আপন নাই। ও ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা টরীক্ষা করবেন না, কিছু পরীক্ষা টরীক্ষা করবেন না, খালি মুখের কথাই বিশ্বাস করতেছেন। এটা পরীক্ষা করে, পরীক্ষা মানে আপনি যে আমি একটা ফুল দিয়ে যাচ্ছি, এই ফুলটা আপনি সেবা করে রাত্রে শুয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছা না করবেন যে আমি জেগে উঠবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভাববে আপনি মরে গেছেন। কিন্তু যখন আপনি ভাববেন যে আমি উঠবো জেগে এখন, তখন আপনি উঠতে পারবেন, আপনি মরে গেছেন। এবং কে কি বলছে না বলছে সবকিছু শুনতে পারবেন। আপনি এটা নিয়ে যান, একটু পরীক্ষা করেন না। ঠিক আছে বলছো তাহলে? হ্যাঁ ঠিক আছে, তুমি ঋষি মানুষ, মুনি মানুষ। নারদ তো আর চিনে না, নারদ বলতে চিনে না, এটা ঋষি মানুষ। ঠিক আছে যাও। হ্যাঁ ওই ফুলটা সেবন করে, হরে কৃষ্ণ, ফুলটা সেবন করে শুয়ে আছে, মরে গেছে। লোকজন তো গ্রামবাসী সমস্ত কিছু লোকজন চলে আসছে, এসে বলছে এই তো বাবা চলে গেছে, তাহলে এখন সৎ কাজের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি কর, কিভাবে কর? তখন ওই এক ভাই আরেক ভাই ডাকছে, ওই বাবা থাকতে তো বাবারে বলছিলাম যে বাড়িতে যেটা নাকি সবচেয়ে ভালো আম গাছ, কাঁচা মিষ্টি আম গাছ, কাঁচা মিঠা, ওই গাছ দিয়ে সৎ কাজ করাবো।
এটা কি সম্ভব রে? তোর ঘরে 3 জন পোলা, আমার ঘরে কয়জন বাচ্চা কাচ্চা আছে, খাদ্য খাওয়া করবো, বউরা আছে, নাতি নাতগুলো আছে, এটা দিয়ে দরকার কি? আম গাছ ওটা কাঁচা মিঠাই হোক আর পাকা মিঠাই হোক, আম গাছ হইলেই তো হয়। বরঞ্চ ওই যে টিউবওয়েল পারে সমস্যা, ওটা সবচেয়ে মানে একটা চুকাম, ওটা কেউ খায় না, নাতিরা বন্ধু মুখে নে না, ওইটার কেটে না, ওইটারে কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছো দাদা। তাইলে আলোচনা যেহেতু উঠছে, তাহলে আমারটা হয়ে যাক। ওই বাপ কিন্তু কাছেই, হ্যাঁ শুনতেছে, কিন্তু বাপ কিন্তু কাছেই। তাহলে আমারটা হয়ে যাক। আমি তো বাবারে বলছিলাম যে বাবা চলে গেলে যে খরচটা করব, সে খরচটা 7 রাজ্যের বিখ্যাত জিনিস দিয়ে করাবো। দরকার কি? মানুষ খাইব, স্বাভাবিক একটা জিনিস যা খাওয়ায় ওরকম খাবে টাবে দিলেও 7 রাজ্যের এগুলোর কি দরকার আছে? এগুলো দরকার নেই কোনো। আর ওই যে সমাধি টমাধি, কাউকে কোনো সমাধি টমাধি বান্ধায় না, এগুলো দরকার কি? এগুলো বাদ দে। যা বাবা আসিল, বাবারে কইছি, বাবা সন্তুষ্ট হয়েছে, কইছি ওই তো হয়েছে। নে এখন নে, ওই আম গাছ কাট, কেটে নে, বাবারে নিয়ে যা তাড়াতাড়ি। বাবাই বলতেছে, ওই আমারে উঠা, আমি মরি নাই রে, আমার আপন একজন এই সংসারে আছে, আমি সেই আপন রে ডাকবো। তোর আর আমার কেউ আপন না, আমার আপন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই সংসারে ভগবান, এই সংসারে ভগবান শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির, তুমি কি দেখছো? আমি দেখলাম পাহাড় থেকে একটা পাথর পড়তেছে, একটা পাথরের সাথে আরেকটা পাথর লাগতেছে, একটাও টুকরা হচ্ছে না, অথচ একটা ঘাসের সাথে লেগে টুকরা হয়ে গেল। যুধিষ্ঠির, তুমি এটা বুঝো নাই? কলিতে পাহাড় সমান পাপ জন্মবে, পাপের সাথে পাপের সংঘর্ষ হবে, কোনো পাপ দূর হবে না। কিন্তু যখন নাকি একবার একটু মুখে হরে কৃষ্ণ বলবে, তখনই তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতমখই তারপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাথ। কলিতে শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।